بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পক্ষ থেকে আজকে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপনা ও উপহার হচ্ছে দৃষ্টির পর্দা। এই সেই গুরুত্বপূর্ণ একটি পর্দার বিশেষ পর্ব, বরং পর্দার প্রধান একটি দিক, যে ব্যাপারে যদি মুসলিম মিল্লাত সতর্ক ও সাবধানতা অবলম্বন করে, বিশেষ করে আজকের এই বিশ্বে, তাহলে পরে নগ্ন এবং নোংরা এমনকি অশ্লীলতার বড় একটি পাপের অংশ থেকে মুসলিম মিল্লাত পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করতে পারবে। এমনকি অসংখ্য অগণিত দুর্ঘটনা থেকে, পাপাচার থেকে তারা নিষ্কৃতি পেতেও পারে। বরং এটাই তার প্রথম পথ, এটাই তার প্রথম সূত্র। সেজন্যই মহান রব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে সাবধান করেছেন। যেমন জঘন্যতম অশ্লীল কাজ ব্যভিচার থেকে, তার সাথে সংশ্লিষ্ট সমকামিতা সহ যত ধরনের ন্যাক্কারজনক আচরণ রয়েছে, চারিত্রিক গ্লানির, সেগুলোর থেকে কোরআন কারীমে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার প্রথম সূত্র হিসাবে দৃষ্টিকে রক্ষা করা, এর হেফাজত করার প্রতিও যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি আপনাদের সামনে সূরা নূর থেকে তার ৩০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন যে, তুমি মুমিন সম্প্রদায়কে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে এবং তাদের লজ্জার স্থানের হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য অধিকতর পরিচ্ছন্নতা, পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন তারা যা করে। তার পরবর্তী আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিন মহিলাদেরকেও বলেছেন তাদের দৃষ্টিকে অবনমিত করার জন্যে, লজ্জাস্থানকে হেফাজত করার জন্যে, এবং ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা বলে তাদেরকে বলেছেন যে তাদের সৌন্দর্যও যেন তারা প্রকাশ না করে, শুধুমাত্র কেবল যেটা তাদের ইচ্ছার বাহিরে এবং সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও হয়ে যায়। এমনিভাবে আল্লাহ পাক বললেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের পর্দাটা তাদের বক্ষদেশ দিয়ে তারা ঢেলে দেয়। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না বলে মহান রব্বুল আলামিন তাদের সৌন্দর্য প্রকাশের যে কয়েকজন ব্যক্তি রয়েছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় উল্লেখ করেছেন। এরপরে মহান রব্বুল আলামিন শেষের দিকে এসে এতটুকুও বলেছেন যে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, এবং তারা যেন তাদের পা দিয়ে আঘাত না হানে, তার মানে পা সজোরে তার মাধ্যমে আওয়াজ করে তারা যেন জমিনে না চলে এমনভাবে যার ফলে মা লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, যার ফলে তাদের যে গোপন সৌন্দর্য সেটা প্রকাশিত হয়ে যায়। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এটা ৩১ নম্বর আয়াত সূরা নূরের। এখানে মহান রব্বুল আলামিন দুই পক্ষকেই তাদের সতর্কতা অবলম্বনের কথা বললেন, এবং দুই পক্ষকেই সর্বপ্রথম যে নির্দেশ দিলেন সেটা হলো তাদের চক্ষুকে হেফাজত করা।
এখান থেকে আমরা বুঝতে পারি যে চক্ষু যদি হেফাজত হয় তাহলে পরে মানুষের চরিত্র হেফাজতের ব্যবস্থা হয়। সেজন্যই মুফাসসিরিন কেরামগণ এই আয়াত থেকেই তারা অত্যন্ত চমৎকার একটি প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং একটি সঙ্গতির কথা উল্লেখ করেছেন যে মহান রব্বুল আলামিন কেন চোখের কথা বলেই লজ্জাস্থানের কথা বললেন, যে বোঝাতে চেয়েছেন যে চোখ হেফাজত হলেই সর্বশেষ যে আপদ, এই পাপের যে বিপর্যয় জিনা সংঘটিত হওয়া, সেখান থেকেই মুসলিম সমাজ সংরক্ষিত থাকতে পারবে। আর চোখের হেফাজত যদি না হয় তাহলে মুসলিম সমাজ নিজেদেরকে এই পাপ থেকে, এই জঘন্যতম অশ্লীল কাজ থেকে তারা রক্ষা করতে পারবে না। আসুন আমরা পর্যায়ক্রমে তার সাথে সংশ্লিষ্ট কিছু মাসআলা মাসাইল এবং ইসলাম কিভাবে এই পথটাকে রুদ্ধ করেছে, বন্ধ করেছে, সেই সম্পর্কে আলোচনা করতে যাই। ইসলাম আমাদেরকে এই আয়াত সহ আর অন্যান্য হাদিস পরবর্তীতে আসবে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে চোখের হেফাজতের কথা বলেছে। এমনভাবে বলেছে যে একজন পুরুষ মহিলাদের দিকে তাকাবে না, একজন পুরুষ পর নারী যে মহিলা তার দিকে তাকাবে না, এমনকি একজন মহিলাও পুরুষের দিকে তাকাবে না। যেখানে একজন মহিলা হিসাবে পুরুষের দিকে, পরপুরুষ এর দিকে স্বাভাবিক, মানে যেটা অসংলগ্ন নয়, অসুন্দর নয় এবং বিকৃত নয় এবং রুচিকে বিনষ্টকারী নয়, এই দিক থেকে এই পরিবেশে কোনো পুরুষ থাকলে তার দিকে তাকানো বৈধ। কিন্তু সেই ক্ষেত্রেও আবার যদি সে তার মনের ভিতরে কোনো কুচিন্তা নিয়ে তাকায় একজন মহিলা পুরুষের দিকে, এমত অবস্থায় হারাম। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন হারামুন বি ইত্তেফাক, সকল আলেমদের সম্মতিক্রমে। তার শারহ নববীতে তিনি মুসলিম শরীফের শরাতে 6 নম্বর খণ্ডের 184 পৃষ্ঠায় কথা বলেছেন। তার সাথে সংশ্লিষ্ট যে মাসআলাগুলো রয়েছে তার মধ্যে আলিমগণ বলেছেন যে একটা কিশোর যার এখন পর্যন্ত দাড়ি গজায়নি তার দিকেও তাকানো হারাম। সেই সাথে আজকে আপনি এদেরকেও সংশ্লিষ্ট করলে আশ্চর্যের কিছু হবে না, যাদের দাড়ি গজিয়েছে ঠিকই কিন্তু তারা এমনভাবে ক্লিন শেভ করে যেটা হুবহু ইমরুদের মতোই দেখায়, আরবিতে যাকে ইমরুদ বলা হয়, যার এখনও দাড়ি গজায়নি। তো আলিমগণ ইমরুদের কথাই বলেছেন। মজমু ফাতাওয়াতে শেখুল ইসলাম 15 খণ্ডের 413 পৃষ্ঠায় কথা বলেছেন। এই সমস্ত ইমরুদ যারা কিশোর তাদের সম্পর্কে ইমাম ইব্রাহিম নাখঈ বলেছেন যে মুজালাসাতুহুম ফিতনাতুন ওয়া ইন্নামা হুম বিমানজিলাতিন নিসা। রওদাতুল মুহিব্বিনের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ 105 নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম নাখঈর এই কথা উদ্ধৃত করেছেন যে তাদের সাথে বসাটা হলো ফিতনা, তারা হলো মহিলাদের সমতুল্য, মহিলাদের ন্যায়। তার মানে একজন পুরুষকে, একজন বয়স্ক মানুষকে পাপে ফেলতে পারে, ঠিক তার বয়সী মানুষকেও পাপে ফেলতে পারে। এইভাবে ইসলাম যে পথগুলো বন্ধ করেছে চোখের দৃষ্টিকে এবং পর্দাকে হেফাজত করার জন্যে এবং মুসলিম মিল্লাতকে সুসংগঠিত করার জন্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম ওয়াল জুলুসা ফি তুরুকাত, তোমরা রাস্তাঘাটে বসা থেকে বিরত থাকবে। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন, আমাদের তো রাস্তাঘাটে বসা ছাড়া কোনো উপায়ই নাই, উপায়ান্তর নেই। তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা বসতেই চাও তাহলে পরে ফাআতুত তারিকা হাক্কাহু, তাহলে রাস্তায় বসার যে অধিকার দাও। এবং সেটা কি বললেন, গদ্দুল বসারি ওয়া কাফুল আদা ওয়া রাদ্দুস সালাম ওয়া আমরুন বিল মারুফি ওয়া নাহয়ুন আনিল মুনকার। বুখারীতে হাদিস এসেছে, বুখারীর হাদিস নম্বর হচ্ছে 5465 এবং মুসলিমে এসেছে 114। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাস্তায় যদি তোমাদেরকে বসতেই হয় তাহলে তার অধিকার দাও। এবং অধিকার তিনি বললেন যে এই চক্ষুকে হেফাজত করা, অবনমিত করা, যদি দেখা যায় সেখান থেকে মহিলারা অতিবাহিত হচ্ছে তাহলে চক্ষু হেফাজত করবে, অবনমিত করবে। সালাম, যাদের সালামের জবাব দিতে হয় তাদের সালামের জবাব দিবে এবং কষ্টদায়ক বস্তুকে দূর করবে। তারপরে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এইভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, যার থেকে মাসআলা বের হয়েছে যে
কিভাবে আমরা দৃষ্টিকে হেফাজত করব। ইমাম নবী রাহিমাহুল্লাহ তার শারহ নববীর মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের 14 নম্বর খণ্ডের 142 পৃষ্ঠা এটাও বলেছেন যে রাস্তায় বসলে কি সমস্যা হতে পারে। আল্লাহ নবী যে বললেন, মানা করলেন যে বসো না, বলেন কাদ ইয়ামতাদ্দু নাজরুন ইলাইহিন্না আও ফিকরুন ফিহিন্না আও যন্নু সুইন বিহিন্না। বললেন যে কখনো কখনো হতে পারে তাদের দিকে কোনো চক্ষু উঠে যেতে পারে, তাদের ব্যাপারে কারো কোনো দুশ্চিন্তা মানে কুচিন্তা কটু চিন্তা আসতে পারে, অথবা কুধারণা আসতে পারে। একজন মনে করতে পারে যে ওনার সম্পর্কে যে উনি যেন কোনো একটা অসৎ উদ্দেশ্যে কোনো দিকে যাচ্ছেন। তাহলে এইসব রাস্তাগুলো বন্ধ করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিনতম নিষেধাজ্ঞা জারি করেছেন। এখান থেকে মাসআলা বের হয়েছে এবং এই পথকে সুসংগঠিত করার জন্য আলিমগণ মাসআলা এটা দিয়েছেন যে একজন পুরুষ কোনো পরনারীর তার সর্বাঙ্গ যেহেতু পর্দা, সে কোনো অংশেই তার দৃষ্টি নিক্ষেপ করতে পারবে না, এবং কোনো একজন পুরুষ যেমন মহিলার দিকে দৃষ্টি দিতে পারবে না, মহিলাও পুরুষকে, বিশেষ করে পুরুষদের যে সুনির্ধারিত অংশ রয়েছে সেদিকেও দৃষ্টি দিতে পারবে না। পুরুষদের সুনির্ধারিত অংশ হলো এই নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত, মানে নাভি এবং হাঁটু, এটা হলো দুই দিকের সীমা। নামাজের ক্ষেত্রে তাদের পর্দা আবার আলাদা রয়েছে, ঘাড় পর্যন্ত সেটা বিলম্বিত হয় এবং প্রশস্ত হয়, কিন্তু স্বাভাবিক অবস্থায় যে পর্দা এটা হলো এই অংশ যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, এই জায়গাটুকুতেও তারা নজর দিতে পারবে না। ঠিক তদ্রূপ মহিলাদের পারস্পরিক, তাদের ক্ষেত্রেও কিন্তু পারস্পরিক পর্দা যেটা এটা লক্ষ্য রাখতে হবে যে পুরা শরীরটাই তারা যেন সংরক্ষিত রাখেন। এবং যেখানে বলা হয়েছে যে তারা মহিলা হিসাবে একজন মহিলা আরেকজন মহিলার সামনে তার চুল খুলতে পারবে, এবং মোটামুটি যেগুলো একেবারে স্বাভাবিক বের হয়ে যায় সেগুলো খুলতে পারবে। এর অর্থ কিন্তু আলিমগণ বলেছেন এটা নয় যে তারা সবসময় খোলা রাখবে। এর অর্থ হলো এই ধরনের কিছু জায়গা যদি খুলে যায় একজন মহিলার আরেকজন মহিলার সামনে, তাহলে এটাতে বাধা নিষেধের বিশেষ কিছু নাই, কিন্তু এর অর্থ এই না যে তারা এটা খোলাই রাখবে। এমনিভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস, ওনাকে হজ্জের মৌসুমে তিনি ইহরাম পরিহিত অবস্থায় আছেন এবং ইহরাম অবস্থায় আছেন, তাকে তিনি কি বললেন, একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে আসলে তার চেহারা খোলা ছিল। ফদল ইবনে আব্বাস বারবার দেখছিলেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা অন্যদিকে ফিরাচ্ছিলেন। বুখারী শরীফের 1855 নম্বর হাদিস। এর ব্যাখ্যাতে আবু বকর আল আমিরি বলছেন যে উনজুর কাইফা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ইবনি আম্মিহি ফি হজ্জিহি ওয়া লাম ইয়ামান আত-তিবাআ মিনাল ফিতনা ওয়াশ শাইতান মিনাল ওয়াসওয়াসা ওয়াল মিহনা ফাকাইফা ইয়াদঈ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যাতে একজন বড় আলিম আবু বকর আমিরি বললেন যে তার চাচাতো ভাই হজে থাকা অবস্থায় ইহরাম পরা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসায় তিনি পড়ে যাবেন এবং তার নিজের নফসের যেই খাহিসাত যেটা আছে প্রবৃত্তি, সেখানে তিনি তিনি ফিতনাতে পড়ে পর্যদস্ত হবেন এবং বিপদগ্রস্ত হবেন, পাপের মুহে পড়ে তিনি পাপ পঙ্কিলতায় আচ্ছন্ন হয়ে যেতে পারেন এই আশঙ্কা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইয়ের উপরে এই পরিস্থিতিতেও তিনি করলেন। তো কীভাবে দাবি করতে পারে ওই সমস্ত মানুষেরা যারা এখন পর্যন্ত তাদের পরহেজগারিতার কোনো ঠিকানাই তারা জানে না, এটা তিনি উল্লেখ করলেন এবং সতর্ক থাকার জন্য আমাদেরকে বললেন। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আগে ওনার আরেকটি মন্তব্য এখানে রয়েছে, সেটা আমরা বলছি। উনি বলছেন এই আহকামুন নজর এর 42 পৃষ্ঠায় কথাটা আগের কথা সহ এটা বলেছেন যে এর মাধ্যমে দুইটা বিপদ হতে পারে। দুইটা বিপদ হতে পারে, বিশেষ করে ওই দ্বিতীয় হাদিস যেটা সেটার ব্যাখ্যাতে উনি বলেছেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুবাশিরিল মারআতুল মারআহ, এটা বুখারী শরীফের 5240 নম্বর হাদিস। ফা ইয়াসিফুহা অথবা ফা ইয়ানআতুহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মহিলা আরেক মহিলার সাথে যেন একই
যেটাকে আমরা বলে চাদর অথবা কম্বল, যেটাই বলা হয়, উপরের যেটা আবৃত্তকারী ব্যবহার করা হয় শোয়ার সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটার ভিতরে যেন দুইজন একসাথে না শয়ন করে। এমত অবস্থায় কী হবে, সে তার স্বামীকে ফায়াসিফুহা লিজাওজিহা, তার স্বামীর সামনে গিয়ে এই মহিলার সে বর্ণনা এমনভাবে দিবে, অথবা ফায়ানঈতুহা, সে এমনভাবে বর্ণনা দিবে কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা, অবস্থা এমন হবে যে এই স্বামীটা যেন ওই মহিলার দিকে তাকাচ্ছে। তো একজন আলিম বললেন যে এটা যদি ওই যুগে হয়, যেই যুগে এই ধরনের কোনো পরিস্থিতি নাই, যেখানে ছবি তোলা হতো, আমাদের সময়ে যেমন ক্যামেরা করে মানুষের সামনে সারা পৃথিবীতে সাপ্লাই দেওয়া হচ্ছে, সেখানে যদি শুধুমাত্র বর্ণনার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একসাথে শয়ন করার কারণে সে যখন তার স্বামীর কাছে এর বর্ণনা দিবে, এটার পরিস্থিতি এমন দাঁড়াবে যে যেন এই পুরুষ মানে তার স্বামী ওই মহিলা যার বর্ণনা দিচ্ছে তার দিকে তাকাচ্ছে, এমনভাবে এত সূক্ষ্ম তার সাথে তার যে চিত্রটা এই তুলে ধরা হবে। যদি এটা এমন হয়, তাহলে পরে আজকের বিশ্বে আমরা যে পর্দার ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করি আর কি না হতে পারে। এর ব্যাখ্যাতে তিনি বললেন যে এর মধ্যে দুইটা সমস্যা হতে পারে। একটা হলো তাতলিকুল ওয়াসিফা আউল ইফতিতানু বিল মাউসুফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নিষেধাজ্ঞা জারি করলেন, এর ব্যাখ্যাতে আবু বকর আমির বললেন এটার কারণে এমন হবে যেই মহিলা অপর মহিলার বর্ণনা দিয়েছে তার উপরে তার স্বামীর পক্ষ থেকে তালাক পতিত হতে পারে, তার উপর ঘৃণা এসে যাবে যে তুমি তো তাহলে ওই মানেন না, যে বর্ণনা তুমি দিলে সেই বর্ণনা অনুযায়ী তোমার মধ্যে সেই সৌন্দর্যতা নাই। আর দ্বিতীয় আরেকটি আপদ হলো ওই মহিলার মাধ্যমে এই পুরুষ প্রভাবিত হতে পারে, ফিতনায় পড়ে যেতে পারে। তথেব আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআন কারীমে সূরা নূরের এই সে 31 নম্বর আয়াতে গিয়ে বললেন যে প্রকাশ যেন না করে সৌন্দর্য। এর ব্যাখ্যাতে শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানী বলেছেন যেটা হলো মানউন লিল ওয়াসিলা, যে একজন মহিলা তার পা সজোরে নাড়াচাড়া করলে, বিশেষ করে ওই যুগে নূপুর পরা হতো, এই নূপুরের কারণে আওয়াজ হবে, আওয়াজের ফলে দৃষ্টিটা ওইদিকে ধাবিত হবে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্যতম একটা মাধ্যম পর্যন্ত এটা অবশিষ্ট থাকতে দিচ্ছেন না, সেখান থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলছেন। এইভাবে করে আমরা দেখতে পাই যে কোরআন ও সুন্নাহর মধ্যে অসংখ্য অগণিত দলিল এবং প্রমাণ রয়েছে, যেগুলো থেকে কিভাবে চক্ষুকে হেফাজত করা যায়, এবং অসংখ্য অগণিত কারণ রয়েছে যেগুলোকে সামনে রেখে ইসলাম আমাদেরকে এই চক্ষুকে হেফাজত করতে বলেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি উদাহরণ পেশ না করলেই নয়। তিনি রাউদাতুল মুহিব্বিনের 94 পৃষ্ঠা থেকে ঘটনা শুরু করেছেন বা বিষয়টি শুরু করেছেন। তিনি বলেছেন যে দৃষ্টিটা এটা হলো একটা পাগলা ঘোড়ার মতো, মানে বলগাহীন এবং লাগাম হারা ঘোড়ার মতো, যে ঘোড়া পাগল বনামি শুরু করে দিয়েছে এবং সে লাগামহীন হতে শুরু করেছে, ওই ঘোড়ার মতো। এমত অবস্থায় যদি এই অশ্বারোহী তার ঘোড়াকে সে বারণ না করতে পারে, যে যখনই দেখলো যে ঘোড়া অন্যদিকে হাঁটা শুরু করেছে, সাথে সাথে তার লাগাম টেনে যদি সে তাকে ফিরিয়ে না আনতে পারে, তাহলে যে সে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকবে এবং এরপরে কোনো বৃক্ষের সাথে সংঘর্ষ হবে, এমনকি সে ক্ষতবিক্ষত হবে, আহত হবে, এমনকি নিহত হতে পারে, এবং তার উপরে যে আরোহী তাকেও সে মারাত্মক ধরনের বিপদে ফেলে দিতে পারে। এটার কথা উনি উল্লেখ করে বললেন যে মানুষের দৃষ্টিটা হলো ঠিক তদ্রূপ, এটাকে প্রথম যখন দেখবে যে আঁকাবাঁকা হচ্ছে তখন যেন সে সাবধান করে ফেলে। যদি না পারে, এমত অবস্থায় সেই যখন দেখে যে না এটা থেকে সে সাবধান হচ্ছে না, তাহলে পরে ওই ঘোড়াকে তিনি বলেছিলেন যে প্রথম পদক্ষেপ সেই বনের দিকে দিতে না দিতেই সে চিৎকার পাড়বে এবং সজোরে টেনে সে ফিরে নিয়ে আসবে। তাহলে আমাদের দৃষ্টির কথাও তিনি হুবহু এইভাবে উদাহরণ দিয়ে বললেন। দৃষ্টিটা যখন বাঁকা পথে যায়, এমত অবস্থায় মানুষকে তার নিজের অন্তর থেকে সে একটি চিৎকার নিয়ে আসবে, যেটা দিয়ে সে তার নিজেকে সতর্ক করবে, সাবধান করবে। আর মনে রাখবে, যদি প্রথম ধাপেই সে নিজেকে ফিরিয়ে না নিয়ে আসতে পারে, তার দৃষ্টিশক্তিকে সংযত না করতে পারে, তাহলে এমত অবস্থায় পরিস্থিতি কি দাঁড়াবে যে ওই পাগলা ঘোড়ার মতো এই দৃষ্টিটা তাকে নিয়ে পাপের জগতে ঢুকিয়ে দিবে, এমনকি তাকে ক্ষত বিক্ষত করবে এবং মারাত্মক পর্যায়ের তাকে সে বিধ্বস্ত করে শেষ করে দিবে। এই জন্যেই তিনি আমাদেরকে এত সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝালেন। তারপরে
উনি এটাও বললেন যে যেমন একটু সুস্বাদু খাদ্যের প্রতি মানুষের যে একটা ঝোঁক থাকে, এই খাদ্যটা যদি দেখা যায় যে বেশি গ্রহণ করলে তার ক্ষতি হবে অথবা মূলত এই জিনিসটা হারাম, কিন্তু তার মন চাচ্ছে, এমত অবস্থায় সে সামনে পাওয়ার পরেই প্রথমেই যদি নিজেকে সাবধান না করে, তাহলে পরে সে কিন্তু এক লোকমার পরে আরও, তারপরে আরও, এইভাবে করে সে আহার করতেই থাকবে। শেষ পর্যন্ত সে কিন্তু নিষ্কৃতিও পাবে না, এমনকি নিজেকে ধ্বংস থেকে হেফাজতও করতে পারবে না। কিন্তু তিনি বললেন ওলাও গাদ্দা বসারাহু, যদি তার চক্ষুকে সে সংরক্ষিত করতে পারতো লাস্তারাহা, তাহলে পরে সে নিজেকে একেবারে শান্তিতে রাখতে পারতো, নিরাপদে রাখতে পারতো, ওই অশান্তি তার আসতোই না। এই প্রসঙ্গটাই মূলত এরকম যে আলিমগণ বলেছেন এই প্রসঙ্গটাই হলো একটা গ্যাস সিলিন্ডারের মতো। এই যে এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে অনুভূতিটা, আলিমগণ বলেছেন জৈবিক চাহিদা, এই জিনিসটা হলো গ্যাস সিলিন্ডারের মতো। এটা যদি বন্ধ রাখা হয় তাহলে এখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু এটাকে যদি খুলে ফেলা হয়, এমন অবস্থায় তার যদি সংরক্ষণ ক্ষমতা হারিয়ে দেয় এবং সংরক্ষণের সমূহ ব্যবস্থা সে না আনে, তাহলে পরে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা হলো ক্ষুধার বিপরীত। ক্ষুধাটা হলো আপনার লাগবেই, আপনি যদি একটা বন্দি ঘরেও থাকেন, খাবার নাও দেখেন, তাহলে ক্ষুধা এসে আপনাকে সজুরে ঠেলে দিবে ওই খাবার গ্রহণের প্রতি। কিন্তু জৈবিক চাহিদা যেটা, এটাকে যদি আপনি সুসংরক্ষিত রাখেন, এমন অবস্থায় সে আপনাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, বরং আপনাকে মনে পড়তেই দিবে না। তাইলে বোঝা গেল আজকের যত বিপর্যয়, সেই বিপর্যয়টা কে করেছে, কারা টেনে নিয়ে এনেছে? বিপর্যয়টা আমরা নিজেরাই টেনে নিয়ে এসেছি। এই জন্য একজন জ্ঞানী বলেছেন কুল্লুল হাওয়াদিসি মাবদাউহান নজরু ও মুআযামুন নারি মিন মুস্তাসগারি শাররু কাম নজরাতিন ফাতাকাত বিকলবি সাহিবিহা ফাতকাস সিহামি বিগাইরি কাউসিন ওয়ালা ওয়াতারি ওয়াল মারউ মা দামা। তাইলে এখানে পেশ দ্বারা হবে ও মুআযামুন নারি মিন মুস্তাসগারি শারীর না, জেড দ্বারা হবে। কাম নজরাতিন ফাতাকাত বিকলবি সাহিবিহা ফাতকাস সিহামি বিগাইরি কাউসিন ওয়ালা ওয়াতারি ওয়াল মারউ মা দামা দা আইনিন ইউকাল্লিবুহা ফি আ'য়ুনিল গীদি মাওকুফুন আলাল খাতারি ইউসিররু মুকলাতাহু মা দাররা মুহজাতাহু লা মারহাবান বিসুরুরিন আদা বিদরারি। উনি বললেন প্রত্যেকটা বিপদেরই মূল যে কারণ, প্রথম সিঁড়ি এটা হলো দৃষ্টি। যেমন প্রত্যেকটা অগ্নিকাণ্ডের যেগুলোতে অগ্নিসংযোগ করা হয়, মারাত্মক ধরনের সেই অগ্নি প্রজ্বলিত হয়, এই দুর্ঘটনাগুলোর মূল কারণ হলো সামান্য একটি শিখা মাত্র, আগুনের একটি শিখা। তারপর তিনি বললেন যে কত দৃষ্টি এমন রয়েছে যেগুলো ওই ব্যক্তির অন্তঃকরণকে একেবারে ক্ষতবিক্ষত করেছে, বিদীর্ণ করেছে। যেমন বিদীর্ণ করে থাকে ধনুকের ভিতরে থাকা যেই গুলিটি, সেটা চোখের মধ্যে যেটা আছে, এখানে কোনো রশিও নেই এবং সেখানে কোনো আপনার ধনুকও নেই, অথচ ধনুক ছাড়া এবং কোনো ধরনের ধনুকের সেই রশি ছাড়া এই মানুষটাকে সে ধ্বংস করে দেয়, দৃষ্টিটা। তারপরে তিনি বললেন যতক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তি তার চক্ষুকে যেটাই তার সুন্দর লাগে, ভালো লাগে, সেখানে সে লাগামহীনভাবে ছেড়ে দিয়ে থাকে, এমত অবস্থায় তাকে মনে করতে হবে সে মারাত্মক ধরনের একটি বিপদগ্রস্ত হওয়ার একটা কঠিন পরিস্থিতিতে সে দাঁড়িয়ে আছে, একটি ধ্বংসস্তূপের সামনে গিয়ে সে দাঁড়িয়ে আছে। উনি বলছেন যে সে তার অন্তরটাকে, তার চক্ষুটাকে আনন্দ দেয় যেই জিনিসে তার অন্তরটাকে ক্ষতিগ্রস্ত করে। চক্ষুকে আনন্দ দিচ্ছে, কিন্তু এটার মাধ্যমে তার আত্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আত্মা কলুষিত হচ্ছে, আত্মা পাপিষ্ট হচ্ছে, আত্মা পাপের দিকে ধাবিত হচ্ছে, আত্মা মরে যাচ্ছে, আত্মা তার ইমানের সেই অনুভূতিকে হারিয়ে ফেলছে অথবা হ্রাস পাচ্ছে। লা মারহাবান বিসুরুরিন আদা বিদরারি। উনি বললেন ওই আনন্দের কখনো কোনো সুযোগ নেই, ওই আনন্দকে আমরা কখনো সাদর আমন্ত্রণ জানাতে পারি না, স্বাগতম জানাতে পারি না, যেটা মানুষের ক্ষতি করে থাকে, মানুষকে ধ্বংস করে থাকে। আজকে আমাদের সমাজে আপনি কত ঘটনা শুনতে যাবেন যে এই চক্ষুকে হেফাজত না করার কারণে ঘটেছে। কত পরিবার ধ্বংস হয়ে গেছে এবং কত মাদের এবং বাবাদের পরিবারের স্বপ্নের সেই রানী, সে কিছুদিন পরে রানী হবে আরেক ফ্যামিলিতে গিয়ে, কিন্তু সে খসে পড়েছে, ধসে পড়েছে। বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্ক আজকে হয়েছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, ব্যভিচার হয়েছে, যেখানে যেটার চিন্তাই করা যায় না, পিতার মাধ্যমে কন্যা পর্যন্ত আজকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মুখ থেমে আসবে, হাত স্তব্ধ হবে, আপনার চিন্তা শক্তি অকর্মণ্য হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবেন আপনি, যে সেই কন্যা পর্যন্ত আজকে গর্ভধারিণী হচ্ছে।
কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে এই সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে, দেখা যাবে যে চক্ষুকে হেফাজত না করার থেকে। এই চক্ষুকে হেফাজত করার ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও কত সতর্ক করেছিলেন। এবং এখানে একটি সুন্দর ব্যাখ্যা, এর মধ্যে একটি কথা রয়েছে যে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার মজমু ফাতাওয়া এবং মাকালাত এর মধ্যে বলেছেন, তার 19 খণ্ডের 146 পৃষ্ঠায়, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কেন মিন বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কোনো কোনো দৃষ্টিকে আবার স্বতন্ত্র করছেন। সেটা কোনটা, যে বিশেষ প্রয়োজনে, যেমন ধরেন যে চিকিৎসার খাতিরে, ডেলিভারির প্রয়োজনে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকেন, এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে যতটুকু না দৃষ্টি আওড়ালে নয় ততটুকু যদি ব্যবহার করা হয়, তাহলে এমত অবস্থায় এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। আল্লাহু আকবার। ইসলাম ধর্মে আপনার ইনসাফের মধ্যে যেমন কোনো ত্রুটি নেই, আপনার বিশেষ প্রয়োজন যেটা একেবারে বাধ্যবাধকতা, সেই ক্ষেত্রে তার শিথিলতারও সামান্যতম কার্পণ্য নেই। এখান থেকে এটা গ্রামার এসেছে যে আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, বিশেষ প্রয়োজন এটা নিষিদ্ধ জিনিসকে, হারাম জিনিসকেও হালাল আখ্যায়িত করে, হালাল বলে ঘোষণা দেয়, হালাল বলে ধরে নেওয়ার সুযোগ দেয়। আল্লাহু আকবার। কিন্তু এরপর আমরা বলবো, আজকে আমাদেরকে যারা বলেন যে আমরা উদার না, আমরা বট মাইন্ডেড না, যে মহিলা ডাক্তার কেন ওইভাবে ডাক্তার আমাদের সমাজে এখনো গড়ে ওঠে না, যিনি পর্দার সাথে লেখাপড়াও করবেন এবং পর্দার সাথে চিকিৎসা করার জন্যে, মহিলাদের চিকিৎসা মহিলাই করার জন্যে, তার সকল কাজগুলোর দায় দায়িত্ব তিনি নেওয়ার জন্যে, তাদের সাথে যিনি নার্স হবেন তিনি শুধু মহিলা হবেন না, যিনি প্রধান ডাক্তারনি হবেন, এই অপারেশন যিনি পরিচালনা করবেন তিনিও স্বয়ং সব কাজগুলোকে আঞ্জাম দিতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন মহিলা ডাক্তার আজকে আমাদের সমাজে কেন তৈরি হচ্ছেন না? এটা যদি হতো তাহলে পরে আমাদেরকে এই যে প্রয়োজন, যেটা এই প্রয়োজনেরও মুখোমুখি হওয়ার থেকেও আমাদের সমাজ রক্ষা পেয়ে যেত। যাই হোক, এরপরও যতদিন পর্যন্ত দেখা যাবে যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এরকম ডাক্তার নেই, এমন পর্যন্ত সমাজে নেই, ততক্ষণ পর্যন্ত এটা প্রয়োজনের খাতিরে তাদের কাছে একজন মহিলা চিকিৎসা নেওয়ার জন্য যাবেন। বিশেষ করে অন্য কোনো প্রসঙ্গে যখন যাবেন সেখানে কোনো মহিলা বিশেষজ্ঞ থাকবেন না, তাহলে পরে বিশেষ প্রয়োজনে এখন তিনি ইমার্জেন্সি না দেখালেও সমস্যা হচ্ছে, ঝুঁকি হতে পারে, তাহলে পরে এই সময় তিনি পুরুষ ডাক্তারের কাছে দেখাতে যাবেন। সেখানেও ব্যবস্থা থাকবে, এমন নয় যে বিভিন্ন অঞ্চলে যেটা দেখা যায় যাদের পর্দার কোনো খবর নেই, যে মহিলা রোগী গেল, পেশেন্ট গেল, ডাক্তার সাহেব কোনো একটা মানে হাত মোজাও পড়লেন না, একটা কাপড়ের উপর দিয়ে একটা আবরণী দিয়ে ধরতে হয় বা ধরা যায় সেটারও খেয়াল করলেন না, সরাসরি একেবারে ধরছেন না, তাইলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এটা লক্ষ্য করা হলো না যে সাধ্যপক্ষে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে চোখেরও পর্দার প্রয়োজন রয়েছে, এমনকি হাতেরও পর্দার প্রয়োজন রয়েছে। কারণ হাদিসে আসছে, বুখারী শরীফে হাদিস, যে বুখারী মুসলিমে এসেছে, বুখারীতে 6243, মুসলিমে 6847, যে জিনাল আইন, চোখের জিনা আছে, সেটা হলো আন-নজরু, দেখা। তারপরে জিনাল ইয়াদ আল বাতসু, হাতেরও জিনা আছে, সেটা হলো আপনার স্পর্শ করা। জিনার রিজল আল মাশিউ, পায়েরও জিনা রয়েছে, সেটা হলো মানে অগ্রসর হওয়া, পায়ে হেঁটে চলে যাওয়া, ওদিকে অগ্রসর হওয়া। এভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বললেন যে লজ্জাস্থানেরও জিনা বা ব্যভিচার আছে, এবং সে অন্য শব্দে বললেন যে সেটাই শেষ পর্যন্ত মূল কাজটাকে বাস্তবায়ন করে, অথবা সেখান থেকে একজন মানুষকে ফিরিয়ে রাখে। মানে এটা না হলে দণ্ডবিধি জারি হওয়ার মতো, এবং তাকে কঠিন পর্যায়ের শেষ মুহূর্তে যে পৌঁছে গেছে, একেবারে যেটাকে জিনা বলা হবে, সেই পর্যন্ত সে পৌঁছার থেকে বিরত থাকলো মাত্র, কিন্তু এরপরও ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শনের জন্য তার যে আগের যতটি ভূমিকা স্বরূপ যত আচরণগুলো সবগুলোকে জিনা নামে আখ্যায়িত করা হলো, এবং এটা ভয় দেখানোর জন্য করা হলো। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে অনেকে আবার এটাকেই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা শব্দ হিসেবে আখ্যায়িত করেছেন, কেউ কেউ ফতোয়া দিয়ে দেন যে এটা মানে শাস্তির উপযুক্ত হয়ে গেল, এবং সে হুবহু বাস্তবেই এই জিনাকারী হিসাবে আখ্যায়িত হওয়ার মতো পর্যায়ে পৌঁছে গেল। এটা কিন্তু সঠিক নয়, কারণ হাদিসের উদ্দেশ্য এটা ছিল না। বড় একটি মূলনীতি ইসলামের, যে ইসলামে কোরআন এবং সুন্নাহ যে বক্তব্যগুলো পেশ করা হয় সেগুলোর উদ্দেশ্য ফলো করা, কোন উদ্দেশ্যে কোনটা বলা হয়েছে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যকে নিশ্চিতভাবে না জেনে নিজের পক্ষ থেকে আমরা যদি গায়ের জোরে কোনো একটা অর্থ করে দিই, তাহলে এটা কিন্তু অত্যুক্তি হয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কথা বলা হয়, বানিয়ে কথা বলা হয়। দেখেন পরবর্তী আরেকটি হাদিস এসেছে তিরমিজিতে 2786 নম্বর হাদিস, সেখানে আল্লাহ নবী কি বলেছেন, ও কুল্লু আইনিন জানিয়া,
যেখানে তিনি বলেছিলেন যে আইয়ুম আমরাতিন খারাজাত মুআত্তিরাতান, যেই মহিলাটি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে বাইর হয়ে গেল, ফাহিয়া জানিয়াতুন, জানিয়া সে হলো বেবিচারিণী, ও কুল্লু আইনিন জানিয়া, এবং তার দিকে যে দৃষ্টি নিবদ্ধ করে সেও হলো বেবিচারী, ওই দৃষ্টিটাও হলো বেবিচারী। তাহলে এখান থেকে অনেকে বলে দিয়েছেন যে এই মহিলা বেবিচারী হয়ে গেছে। পর্দার আপনি যত সতর্কতার কথা বলবেন, কোরআন সুন্নাহ থেকে আজকে আপনাদের সামনে প্রায় ডজন খানিক পয়েন্ট আউট করা হলো। মুসলমানদেরকে আপনি সতর্ক করার জন্য ইলমের মাধ্যমে তাদেরকে আপনি সতর্ক করবেন, তাদেরকে আপনি আহ্বান জানাবেন, এবং হেকমত হলো এটাই, ইলম এর চেয়ে বড় কোনো হেকমতই নেই, এবং জায়গার জিনিস জায়গাকে রাখার চেয়ে বড় কোনো ইনসাফ নেই, বড় কোনো দাওয়াত নেই, বড় কোনো শুভকামিতা নেই, বড় কোনো সমাজসেবী হওয়ার কোনো ব্যবস্থা নেই, এবং মানুষকে গাইডলাইন করার আর কোনো প্রসেস নেই। মানুষকে ফিরিয়ে আনার জন্যে যত কঠিন সেখানে জোয়ার নামক না কেন, সেখান থেকে তাদেরকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য বলার ক্ষেত্রে এর চেয়ে বেশি আর কোনো পদ্ধতি নেই যেটা কোরআন অবলম্বন করেছে, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলামের যে সমস্ত মনীষীরা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এক উদাহরণ দিতে গিয়ে আমি আর দুইটা উদাহরণ বললাম, যেভাবে তিনি উদাহরণ দিয়েছেন এ অপেক্ষা বেশি আমরা তো পাওয়ার বাড়িয়ে দিয়ে, দিনের মধ্যে একটা কথা বানিয়ে বলে দিয়ে, নিজে একজন অপরাধী সেজে গিয়ে আমরা তো আর মানুষকে গাইডলাইন করতে পারবো না। কোশ্চিনকাল সমাজকে আমরা এইভাবে সজাগ এবং সাবধান করতে পারবো না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ নবী, আকস্মিক যে দৃষ্টিটা পড়ে যায় এটা থেকে আমরা সাবধান কিভাবে থাকবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, ইসরিফ বাসারাক, তোমার দৃষ্টিকে তাৎক্ষণিক তুমি ফিরিয়ে ফেলো। কত বড় কড়া নির্দেশ! আবু দাউদ 2148 নম্বর হাদিস, ইমাম আলবানী সহিহ বলেছেন, ইসরিফ বাসারাক, কোনো ধরনের দ্বিধা নেই, কোনো ধরনের শিথিলতা নেই, কোনো ধরনের দুদুল্যমানতা নেই, কোনো ধরনের আবুশকামিতা নেই, কোনো ধরনের নমনীয়তা নেই, কোনো ধরনের খাতির এখানে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আকস্মিক দৃষ্টি, সেখানে কি সামান্যতম অবকাশ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এক বাক্যে বলে যে হতেই পারে না, এটা গ্রহণযোগ্য নয়। আকস্মিক দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য নয়, বরং যেতটুকু তোমার ইচ্ছার বাহিরে সেখানে পড়ে গিয়েছিল দৃষ্টিটা, অতটুকুই, এরপরে বাকিটা তোমাকে অবশ্যই দায়িত্ব অনুভূতি নিয়ে তোমার নিজের চক্ষুকে হেফাজত করার জন্য অন্যদিকে তোমার মুখ ফিরিয়ে নিতে হবে। আল্লাহু আকবার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইকে বলেছেন, লা তুতবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, তুমি এক দৃষ্টি যদি আকস্মিক সেটা পড়েও যায় তাহলে ওইটাই তোমার জন্য মাপ, আর দ্বিতীয়টা যেটা সেটা খবরদার, ওই দ্বিতীয় দৃষ্টি তুমি দিবেই না, এই দ্বিতীয় দৃষ্টি তুমি নিবদ্ধ করবেই না, এটা তুমি ওদিকে সেটা ধাবিত করবেই না। যদি সেটা করে থাকো তাইলে তোমার জন্য পাপ হবে। প্রথমটা যদি মাপ হয়, দ্বিতীয়টা তোমার জন্য পাপ অবশ্যই হবে। আল্লাহু আকবার! এটারও ব্যাখ্যাতে আলিমগণ বলছেন, শেখুল ইসলাম বলেছেন যে যেই জায়গাগুলোতে দৃষ্টি দেওয়া নিষেধ এবং আওরাহ যাকে বলা হয়, যেটা ঢাকার জায়গা, সেটা হলো প্রধানত দুই প্রকার। একটা হলো সাধারণ ঢাকার জায়গা, আর একটা হলো একেবারে এই যে জিনিসটাই হলো আপনার যেটাকে সামনে রেখে কেন্দ্র করে যে ওইটা যাতে হেফাজত হয়, মানে পাপে পড়ার থেকে হেফাজত হওয়ার জন্যে এই প্রথমটাকে হারাম করা হয়েছে সেইটা। তো দুইটাই আমাদের জন্য নিষিদ্ধ, কোনো দিকেই দৃষ্টি দেওয়া যাবে না। এই যে লা তুতবি'ন নাজরা যে হাদিসটা বলা হলো, এখান থেকে তিনি এই মাসআলা উদ্ধার করেছেন। এবং এখান থেকেই আবু বকর যার কথা আমি একটু আগে আমরা বললাম যে আল আমিরি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন তার ওই উপরোক্ত কিতাবের মধ্যে আহকামুন নজরের 45 পৃষ্ঠাতে তিনি বলেছেন যে এটা হলো খিতাবুহু লি ইবনে আম্মিহি, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তার বয়সে ব্যবধান হওয়া সত্ত্বেও অনেকাংশে ধরা যায় যে তার বাল্য বন্ধুর কাছাকাছি, এবং তার সম্পর্কে তিনি জানেন মা ইলমিহি বিকামালি জুহদিহি ওয়া ওয়ারিহি ওয়া ইফাতি বাতিনিহি ওয়া সিয়ানাতি জাহিরিহি। আল্লাহু আকবার! তিনি জানেন যে তার বাহ্যিক, তার অভ্যন্তরীণ এবং তার চারিত্রিক এবং তার যে স্বভাবগত যে পরিচ্ছন্নতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে জানেন। ইসলামের সময়ে তো আরও বেশি তিনি জেনেছেন, কিন্তু এরপরও তিনি বললেন লি আল্লাহ ইয়াদ্দাই, তিনি বললেন লি আল্লাহ ইয়াদ্দাই কুল্লু বাত্তালিন সাফা আকালবিহি। তিনি বললেন যে তাহলে পরে আজকের যুগে যে একদল বলে যে আমরা বটমান্ডের, আমাদের অন্তরে কোনো বক্রতা নেই, আমরা এই সমস্ত দৃষ্টির মাধ্যমে প্রভাবিত হব না, অথবা আমাদের সমাজকে আপনারা এই সমস্ত সংকীর্ণমনা ভাববেন না, আমরা এই বেপর্দাপনা বেহায়াপনা নিয়েও আমাদের সমাজকে আমরা ওই চারিত্রিক গ্লানি থেকে সংরক্ষিত রাখতে পারি। তিনি বললেন যে এই সমস্ত বাতুলতার মধ্যে যারা নিমজ্জিত, এই ধরনের বিভ্রান্তিতে যারা নিমজ্জিত, যাদের চরিত্রের হেফাজতের সামান্যতম তোয়াক্কা নেই এবং যারা সচ্চরিত্র কাকে বলে এটা বুঝেই না,
না, ওই সমস্ত লোকজন যাতে আজকে তাদের পরিচ্ছন্নতার দাবিটা পর্যন্ত পেশ না করতে পারে, সেজন্যই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতে মুসলিমার সামনে তার এই চাচাতো ভাইকেই এই ধরনের উপদেশ দিয়ে তিনি সেই শিক্ষাটা রেখে দিলেন। আল্লাহু আকবার। তাহলে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য উপদেশ হলো বটে, ওনার জন্য তো অবশ্যই হয়েছে, সরাসরি তাকে সম্বোধন করা হয়েছে, কিন্তু উনি বলতে চাচ্ছেন মূলত এটা মুসলিম উম্মাহর জন্য, এমনকি বিশেষ করে যারা পবিত্র অন্তরের অধিকারী নয়, যারা পরেশগারী নয়, তাদের জন্য এটা একটা উপদেশ। আর আজকে আমাদের সমাজে আপনি কি বলবেন, যারা পরেশগারিতার মানে প্রথম সবকটা পর্যন্ত পড়েনি, যাদের ছোটকাল থেকে এই পর্যন্ত ওই বেহায়াপনা বেপর্দাপনার মধ্যেই তারা লালিত পালিত হয়েছে, এবং ওইটাকেই তারা তাদের স্ট্যাটাস বানিয়ে নিয়েছে, এটাকেই তারা তাদের মানে চরিত্র হিসাবে তারা পরিগৃহীত করেছে, এবং এটাকেই তারা মনে করে যে এটা হলো অভিজাত সমাজের একটা নেচার, এটাই হলো মানে ডিজিটাল দেশের জনগণের একটা অভ্যাস। তারা আজকে কোন পরিস্থিতিতে আজকে তারা বসবাস করছে, এরপরও তারা পরিচ্ছন্নতার সেই আস্ফালন ছাড়ে। যদি সাহাবীকে আল্লাহ নবী সতর্ক করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করা এবং নিজের প্রবৃত্তির আক্রমণ থেকে হেফাজত করার জন্য তিনি প্রেরণ উপদেশ দেন, আজকের মানুষগুলোর পরিস্থিতি কী না হতে পারে। এমন অবস্থায় আপনি সেটাও বুঝবেন যে এই পরিস্থিতি যদি কোনো দুর্ঘটনার খবর নাও পাওয়া যায়, তাহলে আপনাকে এখানে নিশ্চিন্ত থাকার কোনোই কারণ নেই, কোনো অজুহাত নেই, বরং আপনাকে জানতে হবে যে এই জায়গায় সেই শাক দিয়ে কত না মাছ ঢাকা হয়েছে, এটা কোন মাছ, এটা ওই খাবারের মাছ নয়, এটা হলো অপরাধের মাছ, এটা হলো অপরাধের সেই আপনার কঠিনতম সেই ন্যাক্কারজনক সেই কাণ্ডগুলো, ক্রাইমগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। সেগুলোকে ঢাকতে গিয়ে আজকে বলা হচ্ছে যে আমরা বট মাইন্ডেড, বলা হচ্ছে যে আমাদের সমাজে এগুলো বিশেষ কিছু হয় না, কিন্তু পরিসংখ্যানে কি আসছে, খবর বার্তাগুলোতে কি দেখা যাচ্ছে, আজকে যত্রতত্র কেন খালি ইপটিজিংকে একটা মানে ইস্যু হিসাবে পেশ করা হচ্ছে। ইপটিজিং এটার মাধ্যমে যে জিনিসটা হওয়ার কথা, সেই ধরনের কত দুর্ঘটনা আজকে সমাজে ঘটছে, এগুলোর হিসাব কেউ নিতে পেরেছে? আর যা কিছু মানে প্রকাশ হচ্ছে, পত্রিকায় আসতেছে, সেগুলোর জন্য তো যদি লজ্জা থাকতো, তাহলে তো লজ্জাকে ঢাকার জন্য অন্ততপক্ষে এই ধরনের কথা মানুষ আজকে বলতো না। আজকে আমাদের সমাজে এইভাবে করে একাকার করে দেওয়া হচ্ছে, এবং আপনার এই হিউম্যান রাইটস এর কথা বলে, তারপরে আপনার ওমেন রাইটসের কথা বলে, আজকে মানবাধিকার এবং নারীর অধিকার, সমান অধিকার, এগুলোর কথা বলে আজকে আমাদেরকে, এবং সেই অগ্রগতির কথা বলে, প্রগতির কথা বলে, আমরা আধুনিক যুগের, আমরা ডিজিটাইজ করব আমরা সমাজকে, এই সমস্ত কথা বলে আজকে আমাদের এই চোখের যে পর্দা, যেটা এত কঠিন যে একটা বিধান ইসলামে, সেটাকে একেবারেই ক্ষমাযোগ্য, একেবারেই সমাজে শিথিলযোগ্য, একেবারেই এটাকে স্বাভাবিক ধরে নেওয়া হচ্ছে। বরং এর বিপরীতে কেউ যদি মনে করে এবং ওই সমাজে গিয়ে এই ধরনের কথা বলে যে না, চক্ষুকে হেফাজত করতে হয়, এটা একটা ইসলামে কঠিন নিষেধাজ্ঞার বিষয়, তাহলে এটাকে নিয়ে মানে তুচ্ছতাচ্ছিল্য করা হবে, হাসি মশকারি পর্যন্ত করতে তারা দ্বিধা করবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে এবং জিনা এবং সমকামিতাকে নোংরা এবং কঠিন প্রকৃতির নোংরা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। তিনি তো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরুল আনসাব ওয়াল আজলাম, সেখানে মদ জুয়া এগুলোকেও তিনি রিজস বলেছেন, এটাও নাপাক। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে নাজাসাতে গালিজা যাকে বলা হয়, একেবারে নোংরা ফাহেসা শব্দ দিয়ে হ্যাঁ এইভাবে যে আখ্যায়িত করা হয়েছে, এটা হলো বেবিচারকে এবং সেই সমকামিতাকে। আর শিরিককে তো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন বলেই আল্লাহ পাক মুশরিকদেরকেই অপবিত্র বলে সেটা তিনি আমাদের সামনে গৃহীত হিসাবে উপস্থাপন করেছেন। তা ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহর আগের কথাটা বাদ আছে, উনি বললেন যে পর্দার তাইলে দুইটা পার্ট আছে, একটা হলো যেটা ইস্যু, যেটা হলো শরীরের সর্বাঙ্গ, আর আরেকটা হলো মূল, সেটাই হলো লজ্জাস্থান। তো তিনি বললেন ফাসানি আসাদ্দু মিনাল আউয়াল, দ্বিতীয়টা হলো প্রথমটা অপেক্ষা আরো জঘন্য, মিসলুল খামরি আসাদ্দু মিনাল মাইতাতি ওয়াদ দামি ওয়াল খিনজির, যেমন মদ হলো মৃত লাশ এবং রক্ত এবং মদ অপেক্ষা আরো জঘন্য, ঠিক তদ্রূপ পর্দা আপনি যত বেশি একেবারে যেই জায়গার উদ্দেশ্যে ওইটাকে সংরক্ষণ করার জন্যে, মানে বেবিচারের যে ক্ষেত্রটা পর্দাটা আপনার জন্য প্রবর্তন করা হলো, সেটা হলো কঠিন থেকে আরো কঠিনতম। এখান থেকে আজকে আমরা অনেকে বলতে পারেন যে এটা তো আর বলার দরকারই হয় না, বরং না, আজকে মানুষকে এই বিশেষ করে নোংরা পশ্চিমা জগতের যে মিডিয়াগুলো, সেগুলো এই কথাটাও আজকে বুঝতে দিচ্ছে না, চিন্তা পর্যন্ত করতে দিচ্ছে না, বরং কিছু
যুবক যুবতীদেরকে এমন নেশায় ফেলে দিয়েছে যে তারা আজকে সেই পর্যন্ত মনে করতেও পারে না যে এটাও আমাদের কোনো একটা লজ্জা করার, এটার থেকে নিজেদের চক্ষু হেফাজত করার কোনো বিষয় রয়েছে। এই মিডিয়াগুলো এসে এবং ব্যাপকতা লাভ করে এই যে 4GB খুলে দেওয়া হয়েছে, নেটের স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনার সেই আমরা আধুনিক সাজবো, বিশ্বের সাথে আমাদের যোগাযোগ রাখবো, এইগুলো কথা বলে আজকে আমাদের মধ্যে এই পরিমাণ নোংরামি ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু পরে তার কিছু বিবরণ আসবে, তখন আমরা এটাকে আরও বেশিভাবে বুঝতে পারবো। ওনার শিষ্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাই বললেন যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম নাপাক বলে আখ্যায়িত করেছেন। সেটা তিনি কি বললেন? তিনি বললেন, ফালাইসা ফিয-যুনুবি আফসাদু লিল কলবি মিন হাতাইনিল ফাহিশাতাইনি, অন্তরকে বিনষ্ট করার জন্য এই দুইটা নোংরা অশ্লীল কাজ অপেক্ষা আর কোনো পাপ এত বেশি কার্যকরী নয়। শিরিক তো একেবারে সব দিক থেকে সে মহাপাতকী, মহাপাপ, নোংরা, অশ্লীল, অপরাধ, অন্যায়, সব কিছুর মূল এবং সর্বাপেক্ষা মারাত্মক পর্যায়ের সে ক্যান্সার, এটার বলার অপেক্ষা রাখে না। উনি বললেন আজকের আলোচনাতে এখানে যে এই অশ্লীলতার মধ্যে যে জিনা এবং সমকামিতা, এই দুইটা অপেক্ষা মানুষের অন্তরকে বিনষ্টকারী আর কোনো পাপই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাহুমা খাসিয়াতুন ফি ইবাদিল কলবি আনিল্লাহ, এই দুইটা পাপ আল্লাহ থেকে অন্তরকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ শক্তি রাখে। ফাইদান সাবাগাল কলবু বিহা, যখন অন্তরের মাধ্যমে আচ্ছাদিত হয়, এর মাধ্যমে কলুষিত হয়, এর মাধ্যমে সে আক্রান্ত হয়, বাউদা আনিল্লাহি তাইয়্যিব আল্লাযী লা ইয়াসআদু ইলাইহি ইল্লা তাইয়্যিব, এমন অবস্থায় সেই অন্তর পবিত্র সত্তা আল্লাহ তার থেকে বহু দূরে সে ছিটকে পড়ে যায়, যে আল্লাহর দিকে পবিত্র ইবাদত ছাড়া, পবিত্র আমল ছাড়া, পবিত্র কথা ছাড়া, পবিত্র কাজ ছাড়া, পবিত্র আকীদা ছাড়া, পবিত্র আচরণ ছাড়া, পবিত্র চরিত্র ছাড়া, পবিত্র দাওয়াত ছাড়া, পবিত্র দ্বীন ছাড়া, পবিত্র তাকওয়া ছাড়া, পবিত্র সেই আপনার দুনিয়া বিমুখতা এবং পরকালের প্রতি ধাবিত হওয়ার যে আচরণ, সেগুলো ছাড়া কোনো কাজই আল্লাহর দিকে ধাবিতই হয় না, উত্থিত হয় না, আরোহণ করে না। তাহলে আপনি কি করবেন? এমন অবস্থায় কোন ইবাদত দিয়ে আপনি আশা করতে পারেন যে কবুল হতে পারে? কোনটা দিয়ে আপনি আশা করতে পারেন যে আল্লাহর কাছে পার পেতে পারেন? কোন জিনিস দিয়ে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত লাভের সে আশা করতে পারেন? আপনি কেঁদেও তো পার পাবেন না, কেননা প্রতিবন্ধকতা হিসাবে একটা জগদ্দল পাথর হিসেবে সে দাঁড়িয়ে যাচ্ছে, এবং অন্তরকে মেরে ফেলার মতো এত কঠিন একটা পাপ, সেই পাপের সেই করিডোর, এই পাপের যে জানালা, সেটাই হচ্ছে চক্ষু। আজকে আমরা সেটা হেফাজত করছি না। এই কথাটা তিনি বলেছেন ইগাথাতুল লাহফান মিন মাসাইদিশ শাইতান, এই গ্রন্থের প্রথম খণ্ডের 65 পৃষ্ঠায়। অতি মূল্যবান এবং মূল্যমানের একটি গ্রন্থ, সেটা আমাদের অনেক বেশি বেশি পড়া দরকার। সেখান থেকে আমরা জানতে পারবো শয়তান কীভাবে মানুষকে পথভ্রান্ত করে, পথভ্রষ্ট করে এবং মানুষকে বিভ্রান্ত করে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত করে। এই পর্বে আমরা আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের বাণী থেকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে এবং সালাফে সালেহিনদের উদ্ধৃতি থেকে প্রমাণ করতে চেষ্টা করলাম যে দৃষ্টির পর্দার গুরুত্ব কত বেশি, এবং আমাদের চরিত্রকে হেফাজত করতে গেলে, সুশীল সমাজ হিসাবে সমাজকে সুসংরক্ষিত রাখতে গেলে, বরং গড়ে তুলতে চাইলে এর কোনো বিকল্প নেই। এর বিপরীতে এই চক্ষুকে হেফাজত না করার কারণে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত পরিসরে হলেও। সেই সাথে আমি আপনাদের সামনে এখন একটি রিপোর্ট পেশ করব, একটি পরিসংখ্যান পেশ করব, যেটা প্রস্তুত করেছেন আজ থেকে প্রায়, এটাও চিন্তা করেন, আজ থেকে প্রায় 10 বছর আগে। তাহলে এখনকার পরিস্থিতি আরও জঘন্য, সেটা মনে করতে হবে। ডক্টর মিশাল বিন আবদুল্লাহ আল কিদহি হাফিজাহুল্লাহ, তিনি সৌদিয়ান মানুষ, কিন্তু আমেরিকাতে তার লালন পালন এবং সেখানেই লেখাপড়া, এবং তিনি এই জন্য তার গবেষণাটাই তিনি বেছে নিয়েছেন এই সমস্ত বিষয়ে, যেগুলো ওয়েবসাইটে এবং ইন্টারনেটে যে সমস্ত পাপাচারের কাজগুলো হয়ে থাকে এগুলো সম্পর্কে তার গবেষণাটাই ছিল। সেখান থেকে তিনি একটি রিপোর্ট পেশ করেছেন, এটা সাধারণত প্রকাশ করা হয় না। তিনি রিপোর্ট পেশ করেছেন যে প্রতি বছর এই অশ্লীলতার কাজে, নোংরামির কাজকে প্রচার এবং প্রসার ঘটানোর জন্যে $57 মিলিয়ন, যেটা সৌদি রিয়ালে 213 কোটি রিয়ালে সে গিয়ে উন্নীত হয়। এই পরিমাণ অ্যামাউন্ট, এত বড় একটি অ্যামাউন্ট, এটা তারা ব্যয় করে থাকে শুধুমাত্র অশ্লীলতার প্রচার ও প্রসারের কাজে। প্রতিদিন 266টি ওয়েবসাইট খোলা হয় নতুনভাবে। আগামীকাল আরও 266, আজকে যদি কয়েক লক্ষ থাকে, আগামীকাল আরও, এরপরও আরও 266, এটার ধারাবাহিকতা এখনও তারা বজায় রেখে যাচ্ছে। প্রতিদিন 266টি ওয়েবসাইট খুলে এই অশ্লীলতা এবং নোংরামির প্রচার ও প্রসারের জন্যে প্রায় 20 লক্ষ
যেই পেজগুলো আছে বিষয়ের দিক থেকে, এটা অর্থনীতি, এটা সমাজনীতি, এটা ভূগোল, এটা ইকোনমিক, এটা সাহিত্য, এটা মানে স্বাস্থ্য, এইসব দিক থেকে ভাগ করলে তার পেজের সংখ্যা হলো নেটের মধ্যে, ইন্টারনেটের মধ্যে 20 লক্ষ। কিন্তু এই সবগুলোর অপেক্ষা সবচেয়ে বেশি যেই পেজগুলো সেটা হলো এই নোংরামির এবং অশ্লীলতার এবং এই ধরনের চারিত্রিক গ্লানির, এগুলোর সংখ্যা সবার ঊর্ধ্বে। 13 থেকে 17 বছরের মধ্যে যে যুবক এবং যুবতীরা, তারাই আবার সবচেয়ে বেশি এই পেজটা তারা ব্যবহার করে থাকে। 93 জন অভিভাবক জানেন না, 93 জন অভিভাবক জানেন না যে সেই নেটের মধ্যে সম্পূর্ণভাবে যাকে বলে বনের পশু অপেক্ষাও আরও অশালীন এবং নির্লজ্জতার সাথে যে সমস্ত দুষ্কৃতিগুলো তারা চরিতার্থ করে থাকে, সেগুলোর মাধ্যমে অন্যান্যদেরকে, বিশেষ করে মুসলিম যুবক ও যুবতীদের মেরুদণ্ড খান খান করে শেষ করে দেওয়ার জন্যে, চরিত্র শেষ হয়ে গেলে সবই শেষ, তারা এগুলো প্রচার করে থাকে, যেটার খবর 93 জন অভিভাবক জানেন না। মানে জানেন মাত্র 7 জন। 7 জন জানেন, এর ভিত্তিতে তার অধীনস্থদেরকে সতর্ক করে থাকেন, মোটে কেউ চেক দিয়ে থাকেন, তাও যার যে পরিমাণ দায়িত্ব অনুভূতি আছে উনি সাবধানতা অবলম্বন করেন। তো এটা হলো 7 জন। অবলম্বন কে কতটুকু করেন সেটাও জানা নাই, 100 নিশ্চয়তা নাই, কিন্তু জানেন মাত্র 7 জন। 93 জন জানেন না। এবার চিন্তা করে দেখেন, এই ঘুমের জগতে, এই গাফলতির জগতে এই 93 জন অভিভাবককে এইভাবে ঘুমে রেখে কত তার অধীনস্থ সন্তান সন্ততি হয়তোবা অঙ্কুরে ঝরে পড়ে যাচ্ছে, চারিত্রিকভাবে তারা কঠিন প্রকৃতির জঙ্গলের পশু প্রাণ পক্ষীতে পরিণত হয়ে গেছে, মাতা পিতার হয়তো খবরই নেই, ভাই বোনের মধ্য দিয়ে হয়তো অপকর্ম হয়ে গেছে, তারা জানেন না। 3 জনের কম অভিভাবক জানেন যে বাচ্চাদের জন্য যে কার্টুনগুলো তারা এবং যে সমস্ত অনুষ্ঠানগুলো তারা পরিচালনা করে থাকে, সেগুলোর মধ্যেও তারা সেই নোংরামি এবং হিংসামি ঢুকিয়ে দেয়। এই জন্য বাচ্চাদেরকে তারা মাস্তান বানানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা সেখানে রাখে। আবার ওদের চরিত্রের মধ্যে প্রথম থেকেই তাদের সেই বক্ষদেশে, তাদের উর্বর ভূমিতে, তাদের নিষ্কলুষ মনের ভিতরে এই কলুষতার বীজ বপন করার তারা পায়তারা সেখান থেকেও চালায়। এই পরিস্থিতি এতদূর পৌঁছে গিয়েছে যে শেষের কয়েক বছরে এই শিশুদের মধ্যে, কম বয়সীদের মধ্যে এটা দেখা, এই ধরনের পেজগুলো ব্যবহার করার প্রবণতা এত বেড়ে গেছে যে তার পার্সেন্টেজ বেড়ে গিয়ে 1500 পর্যন্ত পৌঁছেছে। এটা যদি 10 বছর আগের রিপোর্ট হয়, তাহলে পরে আজকে কি পরিস্থিতি হতে পারে সহজেই অনুমেয়, এবং এটা একটি কঠিন থেকে কঠিন একটি দুশ্চিন্তার বিষয়। এ পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের সালাফে সালেহিনরা তারা কিভাবে এই কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতেন, চক্ষুকে, তার কিছু উদাহরণ পেশ করব, এক্সাম্পল পেশ করব। হাসান বিন আতিয়া একজন বড় আলিমে দ্বীন এবং খতিবুল কওম, খতিবুল জুম্মা, খতিবুল ঈদাইন। তিনি হলেন তার সমাজ এর একজন সমাজপতি, সমাজের উপদেশদাতা, ওয়াইজে কওম, জুমার খতিব এবং ঈদেরও খতিব। এক পর্যায়ে ঈদের দিনে উনি নামাজ পড়াতে বের হয়েছেন। এই দিনে খুবই ছড়াছড়ি হয়েছে মহিলাদের, মানে মহিলা খুব বেশি বের হয়েছে এবং কিছু বেপর্দাপনাও তৎকালীন যুগে হলেও সেখানে হয়েছে ওই যুগের পরিস্থিতি অনুযায়ী। সেই ক্ষেত্রে ওনার স্ত্রী প্রশ্ন করে বসেছেন, খতিব সাহেব, আজকে কি আপনার ইমান আগের মতো ঠিক আছে, বহাল তবিয়তে আছে নাকি না ইমানটাকে জলাঞ্জলি দিয়ে চলে এসেছেন? উনি কিন্তু পর্দার মতো এত বড় একটি ইসলামের বিধান, আল্লাহর নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, সেটাকে শ্রদ্ধার চোখেই দেখতেন এবং ওই অনুযায়ী তিনি আমল করতেন। তিনি এই কাজটা করেছেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। সেখানে তার স্ত্রীর কোনো প্রশ্ন উত্তর দিতে হবে, তার কোনো জবাবদেহিতার কাজ এখানে আসে বলে এই কাজ তিনি করেননি। এই জন্য তিনি সম্ভবত এই কথাটা গোপন রাখছিলেন, কিন্তু তার স্ত্রী পিড়াপিড়ি শুরু করেছেন। যাই হোক, যখন পিড়াপিড়ি বেশি শুরু করলেন, এমত অবস্থায় কী দাঁড়ালো, তিনি বললেন, ওয়াই হাক, তোমার ধ্বংস হোক। এগুলো হলো আরবি ভাষার একটি ভাষা শৈলী, বাগধারা। এটার উদ্দেশ্য ধ্বংস নয়, এটা হলো তাদের কথার একটি বার্তা, আমরা যাকে বলি কথার কথা, এবং মানে কথার সাথে যে কথাগুলো আসে এটার কোনো অর্থ হয় না। উদ্দেশ্য হলো, এটা হলো মানে তাকে সাবধান করা এবং তাকে থামিয়ে দেওয়া, এবং সেই যে এটা কেন বলল সেখান থেকে তাকে একটু মানে স্থির হতে বলা। তারপর তিনি বললেন, মা নাজারতু মুনযু খারাজতু মিন বাইতি ইলা আন ওয়াসালতু আল মুসাল্লা, আমি আমার ঘর থেকে ঈদগাহ যাওয়া পর্যন্ত, ওয়াহাত্তা রাজাতু ইলা বাইতি, আমার ঘরে ফিরত এসেছি, ইল্লা ওয়া ইবহামি
ইল্লা ওয়া নাজারি আলা ইবহামি, বললেন যে আমি এই ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঈদগাহে যাওয়া পর্যন্ত, ঈদগাহ থেকে আবার ঘরে ফেরত আসা পর্যন্ত আমার দৃষ্টিকে আমি আমার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যতি রেখে অন্য কোনো দিকে আমি তাকে সামান্যতম সরাইনি। আল্লাহু আকবার। এদিক সেদিক তাকানো তো দূরের কথা, কাউকে দেখা তো দূরের কথা। জাম্মুল হাওয়া এই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ, তার ৭৭ পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন। আরেকজন আমর ইবনে মুররা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আমার মনে নেই যে আমি যুবক হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত কোনো একটি দৃষ্টি, একটি মাত্র দৃষ্টি কোনো একটা পণ্যের দিকে আমি দিয়েছি। আল্লাহু আকবার। ইবনু আবিদ দুনিয়া, তার একটা ওয়ারি নামক বই রয়েছে, ওয়ারি অর্থ পরেশগারিতা, এর ৬৫ পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন আমাদের পূর্বসূরীরা কেমন ছিলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ, এরাই হলো আমাদের পূর্বসূরী। হে জারীর, তুমি যখন মানুষের গণজমায়েত নিয়ে বসে গৌরব করতে থাকো, দাম্ভিকতা প্রদর্শন করতে থাকো, এমন অবস্থায় আমাদের এই পূর্বসূরীদের মতো একজন তুমি পূর্বসূরী নিয়ে আসো। আল্লাহু আকবার। ইয়ে থে হামারে আসলাফ सूरते माह व खुर्शीद, जो कुछ हो सके आसमान तो उसका जवाब पैदा कर। এরাই ছিল আমাদের পূর্বসূরী, এরাই ছিল আমাদের সেই ইতিহাসকে সমুজ্জ্বলকারী আমাদের পূর্বসূরী, আমাদের অগ্রধা, আমাদের সেই সজ্জন। হে আসমান, তুমি যা পারো, যেভাবে পারো, যেখান থেকে পারো, তুমি তাদের মতো কোনো একটা উদাহরণ আমাদের সামনে পেশ করো। আল্লাহু আকবার। ইবনে মাসউদ যেন বলেছেন, মা কানা নজরাতান ফাইন্না লিশ-শাইতানি ফিহা মাতমান, ও মা কানা মিন নজরাতিন ফাইন্না লিশ-শাইতানি ফিহা মাতমান। তিনি বলেছিলেন কোনো একটা দৃষ্টি এমন নেই যে দৃষ্টিতে শয়তানের কোনো একটা লুলুপ দৃষ্টি নেই, সে সেখানে লুলুপ দৃষ্টি দিয়ে ওই মানুষটাকে লোভ দেখানোর জন্যে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে দৃষ্টি মাত্রই খারাপ। কিভাবে তারা বললো যে আমাদের অন্তর পরিচ্ছন্ন আছে, আমরা বট মাইন্ডেড? দৃষ্টি মাত্রই খারাপ। ইবনে মাসউদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সাহাবী, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যিনি তার সঙ্গী, সফরে যিনি তার সঙ্গী, সাহেবুন আলাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জুতা তিনি বহন করতেন, তাকে দুই জুতার মালিক বলা হয়, দুই জুতা বহনকারী হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। মুহাম্মদ ইবনে সিরিন, আল্লাহু আকবার, সাইয়্যিদুত তাবিঈনের মধ্যে তিনি একজন, যেমন সাইয়্যিদুত তাবিঈন হিসেবে হাসান বসরি একজন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই দুইজনকেই তিনি শ্রদ্ধা করতেন। এমনকি শেষ পর্যন্ত বর্ণনা এসেছে যে হাসান বসরি কম বয়সের সাহাবা, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু আছেন, তিনি থাকা অবস্থায় ফতোয়া দিতেন তার নির্দেশে, যে তুমি ফতোয়া দাও। লোক জিজ্ঞাসা করলে বলতেন, আনাস বলতেন যে হাফিজনা ও নাসিনা ও হাফিজ আলিমনা ও নাসিনা ও আলিমা ও হাফিজা, আমরা ইলম শিখে ভুলে গেছি, হাসান বসরি ইলম শিখে মনে রেখেছেন। আল্লাহু আকবার। তার সম্পর্কে এসেছে যে হাসান বসরি কোনো বিষয়ে ডাউট হলে তিনি চিঠি লিখে পাঠাতেন উত্তর আনার জন্যে ইবনে সিরিনের কাছে, মুহাম্মদ ইবনে সিরিন, আল্লাহু আকবার, এত বড় আলিমে দ্বীন ছিলেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি মা নাযারতু ইলা গায়রি উম্মি আব্দুল্লাহ ইয়ানি যাওজাতাহু ফি ইয়াকাযাতিন ওয়ালা মানামিন ওয়া ইন্নী লা আরাল মারআতা ফিল মানাম ফাআযকুরু আন্নাহা লা তাহিল্লু লি ফাআসরিফু বাসারি আনহা। তাহযীবুল হিলিয়া, আল্লাহু আকবার। ইমাম আবু নুআইমের হিলিয়া কিতাবের আরেকটি মানে টিকা সম্পন্ন বই, এটার নাম হলো তাহযীব। ৩৮৩ পৃষ্ঠাতে এই বর্ণনাটি এসেছে। উনি বলেছেন, ঘুমে হোক অথবা জাগ্রত অবস্থায় হোক, উম্মু আব্দুল্লাহ মানে ওনার স্ত্রীর কথা বুঝাচ্ছেন, তার ছেলে যেহেতু আব্দুল্লাহ, তার মা হিসাবে এটা বলছেন যে আমি তাকে ছাড়া কোনো মহিলার দিকে তাকাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি স্বপ্নে যদি কখনো কোনো মহিলা আমার সামনে এসে গেছে, তাইলে আমি আমার ওই কথা স্মরণ করেছি যে এটা আমার জন্য বৈধ নয়, এবং আমার চক্ষুকে আমি সেখান থেকে ফিরিয়ে নিয়েছি। কেউ বলতে পারেন স্বপ্নে আবার তার এই মানসিকতা আসে কিভাবে, এবং স্বপ্নে তাকে কিভাবে আবার ইসলামের বিধান মানতে বলা হলো? উত্তর, এটা এইভাবে নয়। তার অভ্যাস এই পরিমাণ হয়ে গিয়েছিল যে সেখানেও ওই যে স্বপ্নের 3 প্রকারের একটা হলো মানুষের অভ্যাস, যে জিনিসটা হয়ে যায়, যেটা তার মনে উদিত হয় ওইটা আবার দেখে। তার তো ওইটা ছিল না, তার এর চেয়ে আরও বড় অভ্যাস ছিল যে পর্দা এর লঙ্ঘন যাতে না হয়, চক্ষুর যাতে হেফাজত হয়, এবং কোনো পণ্যের দিকে যাতে দৃষ্টি না পড়ে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার স্বপ্নের ভিতরেও তার সেই পরিমাণ যোগ্যতা, সেই পরিমাণ সজাগ
দৃষ্টি এবং সচেতনতা আল্লাহ পাক দান করেছেন, এবং পরবর্তীদেরকে যাতে এই কথা থেকে আমরা উপদেশ নিতে পারি যে তারা ঘুমের ভিতরে এই পরিমাণ মানে নিজেদেরকে সংরক্ষিত রাখতে পেরেছেন। এর অর্থ হলো, স্বপ্নে যদি কোনো একটা মহিলাকে দেখা যায়, হতে পারে যে তারও চিত্র জাগ্রত অবস্থায় মনের ভিতরে আসতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সিরিনকে এই পরিমাণে হেফাজত করেছেন যে কোনো ক্রমেই কোনোভাবেই না জাগ্রত অবস্থায় না স্বপ্নযুগে কোনো একটা নারীর চেহারা তার চোখে আসতে পারে। আর এটার মূল কারণ হলো এই যে তিনি তার নিজেকে 100 ওইভাবে সেভ করেছেন যে জাগ্রত অবস্থায় কোনো পর্ণারীর দিকে তার দৃষ্টি কখনো নিবদ্ধ হয়নি। আল্লাহু আকবার। রবি বিন খুসাইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শিষ্য, যোগ্য শিষ্য, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওই যে শিষ্য ইবনে মাসউদের আবার প্রিয়তম শিষ্য। এমন শিষ্য বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন তোমাকে, লাউ রাআকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আহাব্বাক ওয়ালা আখলাকা ইলা জামবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখলে তোমাকে অবশ্যই পছন্দ করতেন এবং তোমাকে তার পাশে নিয়ে বসাতেন। আল্লাহু আকবার। এই রবি বিন খুসাইম বলেছেন, ওনার সম্পর্কে বলা হচ্ছে, কানা ইয়াগুদ্দু বাসারাহু ফামাররাত নিসওয়াতুন ফাআতরাকা বাসারাহু হাত্তা জান্নাত আন-নিসওয়া আন্নাহু আ'মা ফাতাআওয়াযনা বিল্লাহি মিনাল আমা। যাম্মুল হাওয়া এই বইয়ের মধ্যে ইমাম ইবনে জাওজি এর 80 পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন যে তিনি তো মূলত অন্ধ ছিলেন না, কিন্তু এত বেশি তার চক্ষুকে তিনি বন্ধ রাখতেন যে কখন আর কে আসতেছে কখন যাচ্ছে, যখন দেখতেন যে মহিলাদের আনাগোনার সম্ভাবনা আছে, এটা বুঝাই যেত না। কখনো তার একটা মানে নিজের মানে অস্বস্তি আসছে তো একটু চক্ষুটা উপরের দিকে তুলছেন, এটা কিন্তু দেখার জন্য নয়, কিন্তু মহিলারা মনে করছে ওই অন্ধ মানুষ যারা চোখ দিয়ে দেখে না অথচ চোখের আকৃতিটা থাকে, ওরা মনে করছে ইনি একজন অন্ধ মানুষ। তখন তারা বলছে যে আল্লাহ আমাদের থেকে অন্ধ থেকে হেফাজত করে, এই দোয়া বলে বলে তারা চলে যাচ্ছে একটু মানে মস্কারি করে, অথচ তিনি অন্ধ না। আল্লাহু আকবার। তিনি তার চক্ষুকে হেফাজত করার সেই সাধনার মধ্যে তিনি লিপ্ত ও মত্ত ছিলেন। আল্লাহর বান্দারা, আমার বন্ধুরা এবং মা ও বোনেরা, এইভাবে যদি আমাদের সালফে সালেহিনরা তাদের চরিত্রকে হেফাজত করার জন্যে তারা দৃষ্টির হেফাজত করেন, এটার পর্দার ব্যবস্থা করেন, তাহলে আমাদের আজকে আমরা কোন পর্যায়ে আসি একটু হিসাব মিলে আমরা দেখতে পারি। কোরআন সুন্নাহর সাথে মিলাবেন আগে, সেই সাথে আপনি সালফে সালেহিনদের সাথে মিলাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার কতটুকু রয়েছে। দেখবেন যে দিল্লি বহুত দূর হয়। আমরা তো অনেক আশা করি, অনেক ভরসাও করে ফেলি, অনেক আস্ফালনও আমরা ছুড়ে মারি, কিন্তু আল্লাহর সাহায্য কেন আসে না? কেন আমাদের সমাজ সুশীল হয় না? কেন আমাদের সমাজ শান্তিময় হয় না? কেন আমাদের আকাশে ভাগ্যাকাশে শান্তির পায়রা উড়ে না? কেন আমরা উন্নতি অগ্রগতির চেহারা আজকে দিন দিন আরও হারিয়ে ফেলছি? কেন আমাদের সমাজে খালি অশান্তি বেড়ে যাচ্ছে? কেন আজকে আমাদের সমাজে পাপের সেই প্রাচুর্যের স্তূপীকৃত হয়ে আজকে আমাদের মাথার উপরে বোঝার মতো পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়েছে? সেগুলো না পারছি আমরা সইতে, আর না পারছি কোনো কিছু কইতে। আর কত এমনও আসে এমনও পাপ যেগুলো আসলেই ওই চাপা পড়া বক্ষদেশে রয়ে গেছে, যেগুলো কবরস্থ অবস্থায় সেখান থেকে আবার বিস্ফোরিত হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই চক্ষু লজ্জায় অনেক কথা হয়তো বলা হচ্ছে না, কিন্তু যখনই আপনি এই যে করিডোর সেটাকে বন্ধ না করবেন, এমন অবস্থায় আপনাকে অবশ্যই মনে করতে হবে যে আপনার সমাজে প্রচুর পরিমাণে গ্লানি, প্রচুর পরিমাণে দুঃখ, প্রচুর পরিমাণে হাহাকার, প্রচুর পরিমাণে ভাঙাভাঙ্গি, সংসার ভাঙ্গা, এটা যেই সেই কথা নয়। আজকে পরকীয়া প্রেমের মাধ্যমে পরিবার ভেঙে যাচ্ছে। 5 সন্তানের মা, 4 সন্তানের বাপ আজকে চলে যাচ্ছে হাতে হাত ধরে কোথায়? অজানার দেশে। এবং এগুলোর জন্য ইস্যু কোনটা? ইস্যু হলো ওই মানে বেহায়াপনার যে দিনগুলো, এই দিবস, এই যে 31st নাইট, এগুলো, তারপরে ক্রিসমাস, তারপরে আপনার এই নববর্ষ, তারপরে আপনার পহেলা বৈশাখী, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, তারপরে আপনার মা ও শিশু দিবস, শ্রমিক দিবস, নাম দিচ্ছেন কিসের, কিন্তু কাজ করা হচ্ছে কি? আজকে যে সমস্ত জায়গাগুলো আমাদের দেশের মানে স্থাপনা, সেই জায়গাগুলোতে ঐতিহাসিক স্থাপনা, সেগুলোকে আজকে কলুষিত করা হচ্ছে। ঐতিহাসিকভাবে কলুষিত করার সারা পৃথিবীর সামনে সমস্ত অপকর্মের মাধ্যমে মূল কারণটা কি? মূল কারণ হলো বেপর্দাপনা, বেহায়াপনা। এবং তার প্রথম যে সোপান সেটা হচ্ছে চোখের হেফাজত না করা। ধরে নিন যে ইসলাম তো মহিলাদেরকেও পর্দা করতে বলেছে, তাদেরকেও তাদের গা ঢাকতে বলেছে হেফাজত করতে গিয়ে, যদিও বা তাদের ক্ষেত্রে তারা পুরুষকে দেখতে পারেন, আমরা আগেই ব্যাখ্যাতে বলেছি, যদি কোনো খারাপ চিন্তা না নিয়ে হয় এবং পুরুষের অশালীন দৃষ্টি না হয়। কিন্তু এরপরও মহিলাদেরকেও তো আবার পর্দা করতে বলা হয়েছে, যাতে উভয় দিক থেকে, যেহেতু ওই এক হাতে তালি বাজে না, উভয় দিক থেকে যাতে সংরক্ষণ এই বিষয়টাকে আমরা করতে পারি এবং আমাদের সমাজকে হেফাজত করতে পারি। কিন্তু এরপরও মনে রাখবেন যে আপনার চোখটা হলো এটার মূল উপাদান।
সে ধরনের একজন যে বেপর্দা অবস্থায় আপনার সামনে আছে অথবা যাচ্ছে, আপনার চোখকে হেফাজত করার পর্দা, এটা যদি আপনি খবর না আনেন, তেমন অবস্থায় বিশেষ করে আজকালকার যে পরিবেশ তৈরি হয়ে গেছে, এক দেশে নয় সারা দেশে সারা দুনিয়াতে এক পরিবেশে এক অঙ্গনে না হলে আরেক অঙ্গনে বেহায়াপনা বেপর্দাপনা আজকে ছড়িয়েই গিয়েছে। এমন অবস্থায় আপনার চোখের সাবধানতার প্রশ্ন এবং প্রসঙ্গ তো আরও কঠিন হয়ে আপনার উপর চেপে গেছে। সালফে সালেহিনদের ওই যুগে যে তারা এইভাবে পর্দা করে থাকেন, চোখের হেফাজত করে থাকেন, আজকের যুগে আমাদের চোখের হেফাজতের সেই দায়িত্ব আর বহুগুণে বেড়ে গিয়েছে। এবং যারা অভিভাবক তারা তাদের অধীনস্থদের ক্ষেত্রে যে পরিমাণ দায়িত্ব আরোপিত হয়েছেন, এবং যারা শিক্ষক, যারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল, যারা প্রধান, এবং সেখানে পুরুষ ও মহিলাদের আনাগোনা রয়েছে, মিশ্রণ তো দূরের কথা, সেখানেই তারা কী পরিমাণ দায়িত্ব আঞ্জাম দেওয়ার সেই আপনার প্রয়োজন তাদের রয়েছে বলে মনে করা দরকার ছিল। বিশেষ করে যেই জায়গাতে আপনার সেই দেখা যায় মিশ্রণ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আজকে এই যেগুলোতে আপনার এই জামা কাপড় তৈরি করার জন্যে আমাদের সমাজে যে আপনার পুরুষ এবং মহিলাদের একাকার হয়ে যাওয়ার যে একটা ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাতে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কী পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, যেখানে বেহায়াপনা বেপর্দাপনা চরিতার্থ করা হচ্ছে। এই গার্মেন্টসগুলোকে এগুলো শেষ পর্যন্ত খোঁজ নিয়ে দেখা যাবে যে মারাত্মক ধরনের একটা পাপের আখড়ায় পরিণত হয়েছে অথবা পাপের সূত্রে পরিণত হয়েছে, যেহেতু এখানে পর্দার কোনো বালাই নেই, শিক্ষা দীক্ষারও কোনো বালাই নেই, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো রুলও নেই, তাদের কোনো আলাদা অঙ্গনের ব্যবস্থাও নেই। অথচ ইসলামে এটা কতখানি এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেগুলোকে আমরা ছিন্ন ভিন্ন করে খর্ব করে দিয়ে আজকে বসে আছি। আজকে আমরা পানিতে ডুবে গিয়ে আগুনে নিজেদেরকে ঝাঁপিয়ে দিয়ে এবং নিজেদের প্রজন্মকে, নিজেদের দেশ ও জাতিকে, আর আমরা বলছি তোমরা জ্বলো না, তোমরা ভিজো না। আলকানি ফিল ইয়াম্মি বলছে আমাকে সে সাগরের মধ্যে ফেলে দিল, আর এরপরে বলে ইয়াকা ও ইয়াকা আন তাবতাল্লা বিল মাই, আমাকে সাগরের মধ্যে ফেলে দিল একেবারে লেপ্টে দিয়ে, আর এরপরে বললো সাবধান সাবধান তুমি পানিতে ভিজবা না। কীভাবে পানিতে ভিজবে না? অতএব পরিবেশ আমরা কি করে দিয়েছি, আজকে আমাদের অনেক সংসার ভেঙে যায় এবং এরপরে এসে আমরা আক্ষেপ করি, তারপরে আমরা খুব ঝাড়ি একজন আরেকজনের উপরে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে উভয় পক্ষেই সেখানে শিথিলতা রয়েছে। আমরা মুসলিম সমাজ হিসেবে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখার জন্যে আমাদের অনেক দায়ভার রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। বরং আজকে আমরা বলবো আমাদের অনেক কাফফারা দেওয়ার বাকি আছে, যেহেতু আমরা পাপের বোঝা চাপিয়ে ফেলেছি, আমাদের প্রচুর পরিমাণে প্রায়শ্চিত্ত দেওয়ার আজকে বাকি আছে। এবং আক্ষেপ দিয়ে যা দিচ্ছেন, যেটা দুর্ঘটনা ঘটে গেছে, তার চেয়ে ভবিষ্যতে যাতে আরও ক্ষতিকর, আরও মারাত্মক, আরও নেক্কারজনক অপরাধের কথা এবং সেই ক্রাইমের কথা শুনে শুনে দেখে দেখে এমনকি নিজেও আক্রান্ত হয়ে যাতে আপনি ধ্বংস না হয়ে যান, এর আগে আপনাকে সাবধান হতে হবে। এ পর্বে আমরা শেষ পর্যায়ে এসে গেছি, আপনাদের সামনে কিছু ব্যবস্থাপনা অবলম্বনের কথা বলবো এবং আপনাদের সামনে আমরা পেশ করব আপনার পথ্য হিসাবে অথবা টিপস হিসাবে। এগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে পরে আমাদের সমাজ এবং আমাদের চক্ষুকে আমরা হেফাজত করতে পারব। প্রথম কথা হলো আল্লাহ এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে হবে। আমরা মুসলমান, আমরা যদি নির্দেশ না মানি কে মানবে? আল্লাহ রসুলের নির্দেশ মানবে কে? অতএব একজন মুসলিম পুরুষ এবং একজন মুসলিম মহিলা আমাদেরকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু নির্দেশ মানতে হবে এবং জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু নির্দেশ মানার মধ্যে আমাদের সফলতা, আমাদের মুক্তি, আমাদের শান্তি, আমাদের অগ্রগতি, প্রগতি, উন্নতি, আমাদের বিজয়, আমাদের ইহ পরকালীন সব ধরনের সফলতা এবং সব ধরনের সার্থকতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার মধ্যে। আমরা মুসলিম, আমাদের সামান্যতম অবকাশ নেই যে আমরা অন্য পথে গিয়ে আমরা কোনো পথ খুঁজবো, আমরা কোনো মুক্তি খুঁজবো, আমরা সেখান থেকে কোনো সমাধান খুঁজবো। বিধর্মীরা পর্যন্ত যেখানে বলছেন, বার্টন রাসেল বলছেন গো ব্যাক টু ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট, তাকে বলা হলো যে হাউ ইউ মিন বাই ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট? আপনি সেই আন্তর্জাতিক গ্রন্থ এবং আন্তর্জাতিক নবীর কথা যে বললেন যে মুক্তি পেতে গেলে, নিষ্কৃতি পেতে গেলে তাদের সমাজে সেই 90 থেকে 94 পর্যন্ত আপনার সেই তালাকের হার বেড়ে উঠেছে। এমত অবস্থায় তাকে যখন প্রশ্ন করা হলো এর থেকে বাঁচার জন্যে, এবং আপনার প্রতিদিন এই হারে তালাক হচ্ছে, আরও যত অশান্তি, সেখান থেকে বাঁচার জন্য উপায় কী? সে বার্টন রাসেল একজন প্রফেসর, একজন খ্রিস্টান হয়ে সেই কথা বলতে পারলো যে তোমাদেরকে যেতে হবে, ফিরে যেতে হবে আন্তর্জাতিক গ্রন্থ, আন্তর্জাতিক নবীর দিকে। যখন জিজ্ঞাসা করা হলো এগুলো কি, তখন তিনি বললেন আন্তর্জাতিক গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। আন্তর্জাতিক নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মহাগ্রন্থ আল কোরআন, সেটা হলো আন্তর্জাতিক গ্রন্থ। এই গ্রন্থটা আপনার আমার চোখের সামনে আছে। এই গ্রন্থের মধ্যে সকল সমস্যার সমাধানের কথা বলা আছে। এই গ্রন্থের মধ্যে আপনার মানসিক রোগের কথা বলা আছে, আবার চিকিৎসাও বলা আছে। শারীরিক ফিজিক্যালি যত সমস্যা এগুলো বলা আছে, এগুলোর চিকিৎসা এবং এগুলোর নিরাময়ের ব্যবস্থা বলে দেওয়া আছে। আল্লাহু আকবার। আজকে আমাদের সামাজিক যে ব্যাধি, অশ্লীলতার যে ব্যাধি, নোংরামের যে ব্যাধি, যার মধ্যে মানুষ নর্দমায় পরিণত হয়ে যায়, মানুষের সমাজে থাকে না, এই রোগের কথা কোরআন যেভাবে
যেভাবে বলেছে, পৃথিবীর আর কোন মানুষ, কোন বৈজ্ঞানিক, কোন জ্ঞানীগুণী আপনাকে বলতে পারবে? সেই জন্যই আজকে আমাদের ফিরে যেতে হবে আমাদের আদর্শের দিকে। এই কথা কশিনকালেও মানে নেওয়ার মতো নয় যে সেলিনা নাসরিন হয়ে বলে দিবে যে গৌতম বুদ্ধের আদর্শ মানে বাস্তবায়ন করলে বলে দেশে শান্তি আসবে। কোথা থেকে আসতে পারে শান্তি? তো আজকে কি শান্তি আসতেছে না? দেশ থেকে শান্তি বিদায় নিয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে ফিরে আসতে হবে। 2 নম্বর কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে চোখ হেফাজতের কথা বলেছেন, সেটা হেফাজত ওইভাবেই করতে হবে যেভাবে তিনি একটি দুর্বল হাদিস সনদের দিক থেকে কিন্তু অর্থ সঠিক সেখানে বলেছেন, আন নজরু সাহমুন মিন সিহামি ইবলিস। এটা হলো, দৃষ্টিটা হলো ইবলিসের একটি দৃষ্টি, তার একটি তীর নিক্ষেপণ। তার মানে এই দৃষ্টিটাই হলো সেখান থেকে শয়তানের কাজ শুরু হয়ে যায়। আপনি বলছেন এটা খুব নিষ্কলুষ, আমার চোখ একেবারে ফিরিস্তার চোখ। আর মানুষকে আল্লাহ ফিরিস্তার মতো বানাননি। আপনাকে মানুষ বানিয়েছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ নিজেই জানেন যে আপনার মনের ভিতরে কলুষতাও আছে, পরিচ্ছন্নতাও আছে। সব সময় এবং সমানভাবে সবার ক্ষেত্রে জাগরিত হবে তা শর্ত নয়, কিন্তু এর অর্থ এই নয় যে ইসলাম যেটাকে দূষিত বলবে আপনি বলবেন দূষিত নয়, মানে আল্লাহকে আপনি মিথ্যা বলছেন। আল্লাহ আপনার স্রষ্টা। যেই কোম্পানির যে প্রোডাক্টর সে যদি ক্যাটালগ না দিতে পারে, আরেকজন এসে বলে যে আমি ক্যাটালগ দিচ্ছি, এটা কেমন কথা হতে পারে? ততএব আপনার যে ইঞ্জিন তৈরি করেছেন আল্লাহ, আল্লাহ ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন, তিনি এর খবর বলবেন। আপনি কিভাবে খবর বলেন? আপনি এসে বলছেন যে মনের বাতি আসল বাতি, মোমের বাতির দরকার নেই, চুহ চুহ। এরপরে কি করা হয়? তারপরে সেখানে সবচেয়ে বেশি অপকর্ম করা হয় এবং ইবাদতের নামে জিকিরকে নিয়ে ঠাট্টা মশকারি করা হয়। এটা আরেকটা অঙ্গন। ওই অঙ্গনের প্রসঙ্গে আজকে আমরা যাচ্ছি না। আজকে আমরা এই অঙ্গনে আছি, যারা বলে নিজেদেরকে প্রগতিশীল, যারা নিজেদেরকে মনে করে যে আমরা মানে উচ্চশিক্ষিত, কিন্তু এটা বলেই তারা পর্দাটাকে হ্রাস করে। ইসলামের আরও অন্যান্য বিধিনিষেধ, সেগুলো আজকে বলার সময় নেই, আমরা এদিকে যাচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় আমাদের সামনে আজকে যে বিষয়টি, এটা হচ্ছে এই চোখের পর্দা। এটাকে তারা বলে যে এটা তেমন কিছু না, কেননা জানে যে তারা এটা যদি আমরা যদি মানতে যাই তাহলে অনেক কাজেই বাধা সৃষ্টি হবে। না, এটাকে মেনে যতটুকু করতে পারেন আপনি করেন। ইসলাম আপনাকে বলে নাই যে মহিলা বের হবে না। হ্যাঁ, বের হবে, শর্ত আছে, নিয়ম আছে। সফরে যেতে গেলে তার মাহরিম থাকতে হবে এবং সফরের যে কম অংশ সেখানে বের হতে গেলে তার পর্দা অবশ্যই সর্বাঙ্গ আবৃত্ত করে তাকে বের হতে হবে। পর্দার মধ্যে আবার সাজসজ্জা দিয়ে বের হয়, তো এটা আরও আকর্ষণ সৃষ্টি করলো। এটার জন্য আরেকটা হাতছানি। আবার চোখ বের করে অন্যগুলো ঢেকে রাখে। এইভাবে কালো জামা দিয়ে, কালো বোরখা দিয়ে যদি চেহারা ঢাকে আর চক্ষু খোলা থাকে, তাহলে চোখেরও একটা কিন্তু ভাষা আছে এবং এই ভাষাটা অত্যন্ত অর্থবহ। এই জন্য আলিমগণ বলেছেন যে সর্বাঙ্গ পর্দা করতে হবে, সার্বিকভাবে পর্দা করতে হবে, তাহলে পরে এই পর্দা অবশ্যই আপনাকে সেইফের ব্যবস্থা করবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। তিনি বলেছেন যে মহিলারা যদি কোমল শব্দে কথা বলে, তাহলে যাদের অন্তর রুগ্ন তারা লুপ করবে, তারা লুপ পেয়ে বসবে, তাদের লুপ পেয়ে বসবে অন্তরে। আর পর্দার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালা ইউযাইনা ফায়ুরাফনা ফালা ইউযাইনা। আল্লাহু আকবার। বললেন যে পর্দা যদি করে তাহলে তাকে অভিজাত হিসাবে চিনা হবে। ফালা ইউযাইন, এমন অবস্থায় তাকে কষ্ট দেওয়া হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে পর্দা করলে আমার সংরক্ষণের ব্যবস্থা হবে, আর আমরা বললাম যে পর্দা না করলেই বরং আমাদের নাকি সমস্যা হয়ে যাবে। এটা হলো সম্পূর্ণভাবে আসমানকে জমিন হিসাবে দেখা, জমিনকে আসমান হিসাবে দেখা। যুক্তিকে মনে করবেন যে সবচেয়ে বড় দোষী হলো যুক্তি। আপনার চোখের সামনে আপনি একটা কাঠি আপনার গ্লাসের মধ্যে রাখেন, দেখবেন যে ভাঙা আছে, অথচ তুলে দেখেন এর আগে আপনি নিজে দেখেছেন এটা আস্ত আছে। আপনার চোখের সামনে আপনি দেখছেন যে মরিচিকা, সেখানে সাগর এর মতো থই থই করছে পানি, কিন্তু একটু সামনে গিয়ে দেখেন যে এটা কেবল একটি মরিচিকা। চকচক করলেই তো শোনা হয় না, চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, কোথাও নেই কাদা, এটা তো আপনার এই কাদা নয়, এটা বালু রাশি। আল্লাহু আকবার। এই চোখ, সেই চোখ, এই চোখ দিয়ে আপনি দেখছেন যে আসমানটা একটু দূরে গিয়ে জমিনে পড়ে গেছে, কিন্তু ওখানে গিয়ে দেখেন যে আপনি এখানে থাকতে যেমন ছিল এমন। এই চোখ দিয়ে আপনি এত বেশি দেখতে পারেন। আর আপনার কি অন্তর্চক্ষু আছে, এই অন্তর্চক্ষু দিয়ে আপনি কি আবিষ্কার করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তথ্যের কি আপনি জানতে পেরেছেন? যেখানে চাক্ষুষ আপনি যে কথাটা বললেন যে বটম্যান্ডের মাধ্যমে সমাজে আমাদের উন্নতি হবে, অথচ সেখানে সমাজের সকল অবনতি সেখানেই হচ্ছে, ধ্বংসলীলা শেষ হয়ে যাচ্ছে, বংশ পর্যন্ত আপনার শেষ হয়ে যাচ্ছে, খান হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আপনার লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তো অতএব ইসলাম আমাদেরকে যেভাবে সুসম্মানে থাকতে বলেছে, সুশীল সমাজ গড়তে বলেছে, এই পথ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আজকে আমাদের রুচি বিকৃত হয়ে গেছে, যার ফলে আমরা এই কথাগুলো বলি। রুচি বিকৃত হওয়ার কারণেই তো আজকে আমাদের সমাজে এই জন্যে এই আপনার শামসুর রহমানের মতো, যাকে আপনারা জাতীয় কবি বলে শেষে আখ্যায়িত করলেন, সে বলতে পারলো যে আজানটা এটা হলো একটা নাউজুবিল্লাহ, আজানটা এটা বলে বেশ্যা নারীর হাতছানির মতো। তাইলে এই যে নর্দমার কথাটা উনি বললো, কীভাবে বলতে পারলো? আমরা তো জানি যে একজন সভ্য মানুষ এর কানে কোনোদিন ওই ধরনের মহিলাদের আওয়াজ আসতেই পারে না। ওই মহিলারা থাকেই অন্য এলাকায়, পরিত্যক্ত এলাকায়, ফুটপাতে। ওটা ওনার কানে আসলো কিভাবে? আর ওটাকে উনি আজানের সাথে মিলালেন, হতেই পারে না, তার সাথে কোনো মিলই নেই। ওই মহিলারা কি সুর দিয়ে ডাকে নাকি?
আজানের এত সলিলিত কণ্ঠ সেটার সাথে মিলাই দিল কিভাবে? কুরুচিতে তারা আজকে আচ্ছন্ন হয়েছে। এই জন্যে এদের কথা আমরা আগে ভাবিনি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সাহাবাগীদের কে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তারা আমাদের চোখের সামনে আজকে কিভাবে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলছে, এবং ওই জায়গাতেও তারা কিভাবে পর্দাকে ছিঁড়ে ফেলেছিল। এবং শেষে আপনারা খবর পেয়েছেন যারা পর্দাকে অবহেলা করেছিল তাদের কি হয়েছিল, কতজন সেখানে সেই আপনার গর্ভধারিণী হয়েছে, কতজন বাচ্চা প্রসব করেছে, যারা সন্তানের মা হয়েছে। কেন? ইসলামকে এইভাবে দুষ্টতার সাথে নেওয়ার জন্য, বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য। আর কত অপমানের অপেক্ষা করছেন সারা দেশব্যাপী। জাতিগতভাবে আজকে আমরা গ্লানির থেকে গ্লানির সেই অথৈ সাগরে আজকে ডুবে শেষ হয়ে যাচ্ছি। আমাদের চিৎকার পর্যন্ত কেউ শুনতে পাচ্ছেন না, এখন পর্যন্ত পাচ্ছে না। আর আমরা মনে করছি আমরা খুব অগ্রগতির সোপানে উড়ে যাচ্ছি। আরেকজন কিভাবে সে শফিকুল ইসলাম হয়ে এই আপনার বলতে পারে যে এখন আর বিসমিল্লাহ বলার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার নেই, দোয়া করার দরকার নেই। আবার ওনাকে পরিকল্পনার একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনেন না, আল্লাহকে আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। অথচ এখন তাদের এই বিকৃত রুচি নিয়ে তারা এই সমস্ত মন্তব্য করতে পারছে। আজকে এখনও যদি আমরা আমাদের চক্ষুকে হেফাজত করার ব্যবস্থা না নিই, সামাজিকভাবে, সামগ্রিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, নিজেদের ঘরোয়া পরিবেশে, নিজেদের সেই পারিপার্শ্বিকতায়, মসজিদ কেন্দ্রিক, মহল্লা কেন্দ্রিক, প্রতিটি কমিটি, প্রতিটি সমিতি, প্রতিটি সেই আপনার অর্গানাইজ যেগুলো আছে রয়েছে, এই সব সংগঠন এবং যত ধরনের আপনার ইউনিট রয়েছে, এই সবগুলোকে কেন্দ্র করে যদি পর্দার প্রতি আমরা জোরভাবে, কঠোরভাবে আমরা সেখানে বিধান জারি না করি এবং এই বেপর্দাপনার উপরে নিষেধাজ্ঞা জারি না করি, এবং সামাজিকভাবে যারা এগুলো করে, এগুলো প্রচার করে, বিশেষ করে এদের উপর আমরা বয়কট জারি না করি, এমনকি শাস্তির ব্যবস্থা না করি, তাহলে কিন্তু সমাজকে রক্ষা করা যাবে না। আজকে আমাদের সমাজে বুক ফুলে ওরা চলছে, যারা নিজেরা এই সমস্ত কাজের ধ্বজাদার, এগুলো করে থাকে। আজকে আমরা সেই সমাজে বাস করি যেখানে সেঞ্চুরি করে 100টা নারীর সাথে অপব্যবহার করার পরে সেটার উপর আবার আনন্দ আহ্লাদে ফেটে পড়ে অনুষ্ঠান করে গর্ব করা হয়, অহংকার করা হয়। এই কোন সমাজ? এটাকে আফ্রিকার জঙ্গলের চেয়ে আরও খারাপ সমাজের চেয়ে আরও কিছু বলবেন? অথচ সেটা করা হচ্ছে উচ্চ পর্যায়ের ইউনিভার্সিটি লেভেলে। এই জন্যে যে আজকে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। একটা মানবিক যে মানে অনুভূতি, সেটা আমরা হারিয়ে ফেলেছি। সেখান থেকে বিলাপ করে এটাকে ফেরত নিয়ে আসা দরকার ছিল, তওবা করে ফেরত নিয়ে আসা দরকার ছিল। আজকে আমরা সেটার প্রতি সামান্য অনুশোচনা পর্যন্ত করতে পারছি না। যারা এই ধরনের কথা বলে, যারা এই ধরনের বলগাহীনভাবে চলে, তাদের সম্পর্কে আমরা সামান্যতম ব্যবস্থাও নিতে পারি না। চোখের সামনে, রাস্তাঘাটে, ক্যাম্পাসে, ইউনিভার্সিটির, এমনকি বড় বড় জায়গাগুলো হতে পারে বায়তুল মুকাররম মসজিদের সেই গেটের পরে দেখবেন সেখানে বেহায়াপনা, বেপর্দাপনা। কেন? এখানে নামাজ পড়লো, নামাজের সময় পরেজগারিতার কারণে চোখ বন্ধ হয়ে এসেছে, অথচ এখানে বন্ধ করার দরকার ছিল না। বন্ধ করার দরকার হলো নামাজের পড়ার পরে মসজিদের বাইরে গিয়ে যখন একটা মহিলাকে দেখেছে এবং তাকে উপদেশ দেওয়ার সেই সুযোগ গ্রহণ করে, সে অবশ্যই উপদেশ দিবে। সেই উপদেশ দেওয়ার জন্য কোথায় আমরা লিফলেট তৈরি করেছি, কোথায় আমাদের স্টিকার আছে যে তোমরা আল্লাহকে ভয় করো, মহিলারা পর্দা সহকারে চলো? এই ধরনের কোনো সামাজিক ব্যবস্থা আমরা নিয়েছি? কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি এখনও এইভাবে চলতে থাকি এবং তওবা না করি এবং বাস্তবমুখী ব্যবস্থা আমরা অবলম্বন না করি, সামাজিকভাবে, পারিবারিকভাবে, সর্বদিক থেকে, তাহলে কিন্তু আল্লাহর গজব একেবারে অত্যাসন্ন। আমরা প্রচুর পরিমাণে আল্লাহর পক্ষ থেকে অশনির সংকেত, এমনকি গজব দেখতে পাচ্ছি আমাদের সমাজে। আজকে ইসলামের নামে, আমাদের সমাজে ধর্মের নামে কী পরিমাণ দন্যতা, কী পরিমাণ সেই কোণঠাসা পরিস্থিতি, নার্ভাস পরিস্থিতি আমরা ফিল করে যাচ্ছি। কিছুই করতে পারছি না। সাহায্য কেন আসতেছে না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য কিছুই করতে পারিনি। আল্লাহর বিধানকে আমরা শ্রদ্ধার চোখে দেখিনি। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সামান্যতম শ্রদ্ধাবোধ রাখো না, আল্লাহকে ভয় করো না। এই হাদিসটি যেটা বলছিলাম, যে দৃষ্টিটা, অপর্ণারীর দিকে দৃষ্টিটা, আল্লাহ নবী সাহেব বলছেন এটা হলো শয়তানেরই একটি তীর। এটাকে সদগতভাবে দুর্বল বলা হলো। অর্থ সঠিক বলেছেন কে? ইমাম ইবনু আব্দুল বার, হাফিজুল কোরআন ওয়াল হাদিস, হাফিজুল কিতাব ওয়া সুন্নাহ, মরুক্কর হাফিজুল হাদিস এবং বড় একজন আলিমে দ্বীন। মুয়াত্তা মালিকের একটি ব্যাখ্যা গ্রন্থ তামহিদের প্রথম খণ্ডের 58 পৃষ্ঠা তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এটার অর্থ সঠিক রয়েছে, এবং একটা মূলনীতিও বলেছেন যে যে কোনো জাইফ হাদিস খালি সনদের দিক থেকে দুর্বল হলেই সেটাকে উড্র করা ঠিক নয়। যদি অর্থ সঠিক হয় এটাকে বলবৎ রাখতে হবে। সেই সাথে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সুর মিলিয়ে শেষে তিনি বলেছেন এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করার থেকে বিরত থাকতে হবে, অবশ্যই বিরত থাকতে হবে, যেহেতু এটা সনদের দিক থেকে সাব্যস্ত হয়নি। এটা বলেছেন তাহরিমু আলাতি তরবি, গানবাদ্য যে হারাম, এই বইয়ের মধ্যে তার 74 পৃষ্ঠায়। এই যে দেখেন, গানবাদ্যকে হারাম বলা হয়েছে। আজকে চোখের স্বাধীনতার পাশাপাশি সেই গান, বাদ্য, বেহায়াপনা, অশ্লীলতা, তারপরে নাচ, এগুলোকে, নৃত্য, এগুলোকে আমাদের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিগণিত করা হচ্ছে, এবং আমাদেরকে আধুনিক আখ্যায়িত করতে গেলে এগুলো লাগবেই, এগুলো বলা হচ্ছে। আমরা এমন এক পরিবেশে শিখেছি, অথচ সব জিনিসগুলো ইসলামে হারাম। সেগুলোর এক একটা প্রসঙ্গ নিয়ে এক এক দিন আলোচনা করার জন্য প্রয়োজন হবে। এই জন্য আজকে আমরা এইটাই শেষ করে দিচ্ছি এখানেই, যে শেষে আমরা বলবো যে চক্ষুকে যদি হেফাজত করা যায় তার উপকারিতা কী।
চক্ষুকে হেফাজত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আন্তরিক ভালোবাসা অনেক অটুট এবং সুদৃঢ় হবে, এবং এটা অটুট থাকবে, এটা বলবৎ থাকবে, যেহেতু আপনি চক্ষুকে হেফাজত করেছেন, আল্লাহর নির্দেশ মেনেছেন। চোখ কলুষিত হয়ে গেলে অন্তর মরে যায় এবং পাপে অন্তর আরও বেশি সে আল্লাহ থেকে দূরে সরে যায়। এবার যেহেতু চক্ষুকে হেফাজত করেছেন, আল্লাহ পাক আপনাকে তার ভালোবাসা দিয়ে, তার প্রতি আপনার হৃদয়ঙ্গমতা দিয়ে, আপনার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের একটা আসক্তি দিয়ে আল্লাহ পাক আপনাকে ধন্য করবেন। 2 নম্বর হলো আপনার অন্তরকে আল্লাহ শক্তিশালী করবেন, সুদৃঢ় করবেন। আপনার অন্তরে আল্লাহ পাক আনন্দ ঢুকিয়ে দিবেন, মন প্রফুল্ল থাকবে, যেহেতু আপনার শঙ্কা থাকবে না যে আমি অন্যায় করছি, পাপ করছি। পাপ থেকে হেফাজত নিজেকে করেছেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, সাহায্য করবেন। আপনার মধ্যে আল্লাহ পাক সৎ সহযোগিতা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তারপরে হলো আরেকটু উপকারিতা হলো আল্লাহ পাক আপনার মনের ভিতরে আলো ঢেলে দিবেন। আপনি অন্ধকারের কাছ থেকে নিজের চক্ষুকে হেফাজত করেছেন, এই চোখ দিয়ে অন্তরটা অন্ধকার হতো, কলুষিত হতো, এখন আল্লাহ পাক আপনার অন্তরকে আলো দিয়ে তিনি ধন্য করবেন। শেষে যেটা বলবো সেটা হলো, এটা আলিমগণ বলেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 10টি উপকারিতার কথা বলেছেন, আমরা সেখান থেকে প্রায় অর্ধেক এখানে চয়ন করেছি। সেটা হলো দূরদর্শিতা, দ্বিশক্তি আপনাকে আল্লাহ পাক দান করবেন। হ্যাঁ, এই জন্যে আপনার কিরমানি বলেছেন যে ব্যক্তি তার অভ্যন্তরীণ দিককে আল্লাহর ধ্যান দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে সে আলোকিত করবে, সে আবাদ করে রাখবে, এবং তার বহিরাগত সকল কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে সে সমৃদ্ধ করবে, সুসজ্জিত করবে, এবং সে ব্যক্তি তার চক্ষুকে হেফাজত করবে এবং সব ধরনের হারাম কাজ থেকে সে বিরত থাকবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটি যোগ্যতা দান করবেন যে সে কোনোদিন অদূরদর্শী হবে না, তার কোনো সিদ্ধান্তে সে কোনো ধরনের মারাত্মক ভুল করবে না, সে মানুষের সামনে কোনো বোকা মানুষ হিসেবে সাব্যস্ত হবে না, তার মধ্যে সবসময় দূরদর্শিতা থাকবে, কাজ করবে এবং অন্তর্দৃষ্টি সজাগ থাকবে, এবং সে যে কোনো কাজে সূক্ষ্মভাবে এবং অত্যন্ত দূরদর্শিতার মাধ্যমে সে সিদ্ধান্ত নিতে পারবে। আসুন আমরা আমাদের চক্ষুকে হেফাজত করার মাধ্যমে, এই দৃষ্টির পর্দা অবলম্বন করার মাধ্যমে আমাদের চরিত্রকে হেফাজত করার ব্যবস্থা নেই, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে সব ধরনের গ্লানি থেকে, অশ্লীলতা থেকে, অশালীনতা থেকে, নোংরামি থেকে, সব ধরনের বেহায়াপনা থেকে, বেলল্লাপনা থেকে, এবং সব ধরনের বেপর্দাপনা থেকে, এবং সব ধরনের আপনার সেই সামাজিক অবক্ষয় থেকে আমরা হেফাজত করার জন্যে, সংরক্ষিত করার জন্যে ভূমিকা রাখি। আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কিছু খেদমত করার তৌফিক দান করেন। নিজেরা যেমন এই কাজে আমরা অগ্রণী হব, ঠিক তদ্রূপ অন্যদেরকে আমরা এই পথে উৎসাহিত করব, এবং কাউকে যদি দেখি এই অন্যায় কাজে তারা লিপ্ত আছে, তাদেরকে আমরা বাধা প্রদান করব। আমরা মুসলমান হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের ইসলামে অনেক দাওয়াতের যে একটা মিশন, সেটাকে পরিচালনা করার জন্যে তার একটি জিহাদেরও একটা পাঠ সেখানে বলে দেওয়া হয়েছে, যে আমরা নিজেদের শয়তানের সাথে আমরা জিহাদ করব, নিজেদের নফসের সাথে আমরা জিহাদ করব। যারা পাপিষ্ট মুসলমান তাদের সাথেও জিহাদ আছে, মুনাফিকদের সাথে জিহাদ আছে, এবং যারা কাফির তাদের সাথেও জিহাদ আছে। তাইলে ওইটা হলো আপনার ময়দানের জিহাদ কাফিরদের সাথে, সেটাও স্থানকাল পাত্র ভেদে শর্ত সাপেক্ষে। আর এর আগে মুনাফিক যারা এই ধরনের বাজে কথা বলে, আজকে আমাদের সমাজে যারা পর্দার বিরুদ্ধে কথা বলছে, রাজুক মানে এই হাই স্কুলের প্রধান শিক্ষক কীভাবে পর্দার নিষেধাজ্ঞা জারি করে দিল সেই উত্তরা 6 নম্বর সেক্টরের। তাইলে এরা কি করলো? নামে মুসলমান কিন্তু কাজে তারা মুনাফিক। আল্লাহ নবী সাহেব বললেন যে 4টি কাজ যার মধ্যে পাওয়া যাবে, সে হলো খাঁটি মুনাফিক, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। আপনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে, ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাদের বিধান মানবেন, আর আপনি সেখানে একটা বড় দায়িত্বশীল হওয়ার পরে নিষেধাজ্ঞা জারি করে দিলেন। ইসলামের এত বড় একটি পর্দা ফরজ, একটা এত বড় ফরজ যে ইসলামের বড় বড় ফরজের সাথে তাকে আলিমগণ তুলনা করেছেন, যে মহিলাদের ক্ষেত্রে তাদের বোরকা পরে তাদের আবৃত্ত করা শরীরকে, এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। মহিলার এটাই হলো সবচেয়ে বড় একটা ফরজ, তার এটাই মূল, নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তো এই ধরনের আজকে আমি ওয়াজে শুনেছি পরকাল আছে, পরকাল আমি বিশ্বাস করি না, আমাকে কবরস্থ করো না, কেননা আমি ইসলাম ধর্মে বিশ্বাসী না। তাইলে জ্বালাবো নাকি? না, আমাকে জ্বালাইও না, কারণ আমি হিন্দু ধর্ম বিশ্বাসী না। আরেকজনকে বলা হচ্ছে তাহলে কী করা যাবে, বলে ঢাকা কলেজের মধ্যে, হাসপাতাল কলেজের মধ্যে আমাকে এর মধ্যে আমার ইয়েটা অক্ষ করে দিও, আমার লাশটা। কেন, কী করা হবে? ওই ডাক্তারি কাজের জন্য তাকে এটা ব্যবহার করা হবে। উনি মনে করছে যে এই ব্যবহারের মাধ্যমে উনি জনসেবার কাজ দিয়ে আল্লাহ থেকে আড়াল করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনে না, আল্লাহর বিধানকেও তারা জানে না। তো দুনিয়াদারি বেশ বুঝিলে কোরআন মানে না, ওই আখের চিনলি না। তো এই হলো আমাদের অবস্থা আজকে। এটা করতে করতে আমরা অনেক পাপ এমন আছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এর মাধ্যমে মানুষ এই শেষ পর্যন্ত অন্ধ হয়ে যায়। আল মাসিয়াতু বারিদুল কুফর, এটা মুনাফিকি পর্যায়ে পৌঁছে গিয়ে আমলিগত মুনাফিক থেকে তাকে আকীদাগত মুনাফিকের মধ্যে নিয়ে চলে যায়। তো এই যে মুনাফিকের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, আমানত রাখলে এটা রক্ষা করে না, কথা ঝগড়া করতে গেলে মন্দ কথা বলে। তো এই যে আচরণগুলো, এগুলো আমলের দিক থেকে ছিল খাঁটি মুনাফিক হওয়া, কিন্তু এরপরে দেখা যায়
আমলি দিকের মুনাফিকির মাধ্যমে মানুষ আকীদাগত মুনাফিকিতে পৌঁছে যায়। হাদিসে কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাহ কামু কুসালা, মুনাফিকদের একটা স্বভাব হলো নামাজে দাঁড়ালে অলসভাবে নামাজে দাঁড়ায়। আজকে সিংহভাগ মুসলমানরা নামাজে দাঁড়ালে অলসভাবে দাঁড়ায়। এদের ভয় করা উচিত, যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন এই ধরনের কিছু পাপ আছে যেগুলো শেষ পর্যন্ত তার অন্তরের মধ্যে মুনাফিকি ঢেলে দিয়ে তাকে কাফির বানিয়ে ফেলে, তাকে মুরতাদ বানিয়ে ফেলে, তাকে ধর্মচ্যুত বানিয়ে ফেলে, তাকে ইসলামের বাউন্ডারি থেকে বের করে ফেলে, তাকে সে আল্লাহ রাব্বুল আলামিনের ছাউনি থেকে বের করে ফেলে, তাকে জান্নাতে যাওয়ার আশা ভরসা থেকে পর্যন্ত তাকে সে বঞ্চিত করে ফেলে, তাকে মাহরুম করে ফেলে। তো এই সমস্ত পাপের ক্ষেত্রে আমরা শিথিলতা করব, আর যারা করছে এদের ক্ষেত্রে শিথিলতা করবো না। তাইলে এখানে আমাদের জিহাদ বলছিলাম, শেখ সালেহ আল ফাউজান, সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে জিহাদের এই 5টি স্তরের মধ্যে একটি স্তর হলো যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের মাধ্যমে জিহাদ করা। তো ওই যে শেষ পর্যায়ে যারা কাফির এরা ছাড়া বাকি মুনাফিক সহ এসবের সাথে কিন্তু অস্ত্রযুদ্ধ হবে না, সেগুলো হবে আপনার মৌখিক প্রতিবাদের যে অন্যায় করছে এটার যুদ্ধ। তথেব আজকে আমাদের সমাজে এই ধরনের কথা কেন বলা হয়? এর আগে আমরা অনেক জিনিসকে শিথিলভাবে নিয়েছি, পারিবারিকভাবে আমরা অনেক সমস্যা ছিল সমাধান করতে পারতাম, সহজে করি নাই। এবং আমাদের ছোট পরিসরে যেগুলো সমাধান করার ব্যবস্থা ছিল সামাজিকভাবে আমরা বয়কট করে আমরা সেই দুর্গ গড়ে তুলে আমরা সেখান থেকে আমরা প্রতিবাদী কণ্ঠস্বরকে বুলন্দ করে আমরা সেগুলো করতে পারতাম, আমরা সামাজিক কিছু বিচার আচারের মাধ্যমে করতে পারতাম। আমরা এগুলো করি না। আমাদের স্বার্থে আঘাত আসলে আমাদের সমাজে যখন দেখি নিজেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এমন অবস্থায় আমরা পঞ্চায়েতি বিচার নিয়ে বসি, আমরা বিভিন্ন ধরনের সালিসি বিচার নিয়ে বসি, আমরা সেখানে ওই তালগুল পাকিয়ে পাঁচ মিশালি করে অনেক কিছু করে থাকি, কিন্তু আল্লাহর দিন হেফাজত করার জন্য, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর সেবার জন্য আমরা কাজগুলো করি না। আমরা এগুলোকে ক্যান্সেল করার জন্য কাজ করি। ওই হিল্লা বিয়ে দিয়ে কিভাবে যার 3 তালাক হয়ে গেছে ওই 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 ইয়েকে কাটা ইয়েকে আমরা সংসারকে, ফাটা সংসারকে আমরা সিঁড়া সংসারকে জোড়া তালি দিতে পারি, আমরা সেই কাজ করতে পারি। কিন্তু সমাজে আল্লাহ রসুলের বিধিনিষেধ যেগুলো লঙ্ঘিত হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি এবং সেগুলোর উপর আমল করার জন্য তাদেরকে ধাবিত করতে পারি, প্রস্তুত করতে পারি, এই ভূমিকায় কিন্তু আমরা কেউ নেই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসতেছে না। আল্লাহর বান্দারা এবং আমার মুসলিম ভাতৃমণ্ডলী মা বোনেরা প্রত্যেকে আমি বলবো আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে আজকে থেকেই এই পর্দার যে এত বড় একটা ফরজ, এখানে আমরা যত ত্রুটি করেছি এগুলোর জন্য সর্বপ্রথম আপনি অনুশোচনা করে, আপনি লাঞ্ছনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গঞ্জনা বঞ্চনা এগুলোর কথা মনে করে আপনি আগে কি করেন, আপনি লজ্জিত হয়ে চোখের পানি দিয়ে আপনি সেই পাপটাকে আগে নরম করেন এবং এরপরে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আর করব না। তারপরে এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে আপনি প্রশমিত করার চেষ্টা করেন। এরপরে আপনি কি করেন, এই পাপটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার একটা ব্যবস্থা করেন এবং নিজেকে আপনি রেহাই দেওয়ার একটা প্রস্তুতি নেন। এবং আপনার অধীনস্থ যারা আছে, বিশেষ করে মেয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর হলে নির্দেশ দেও নামাজের। এর অর্থ হলো একটা মেয়ের ক্ষেত্রে 7 বছর থেকে আপনার তার পর্দারও ব্যবস্থা নেবেন, তার পোশাকটা শালীন দিবেন, অশালীন পোশাক দিবেন না। আজকে আমাদের পোশাক বড় হওয়ার পরও আমরা বিশেষ করে অন্তর্মহলে এমন অবস্থা হয়ে গেছে, আগে আমরা ব্যাখ্যাতে বলেছিলাম যে যেটা মানে সুযোগ আছে, এর অর্থ হলো বের হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু আমরা মনে করি যে না বের মানে করেই দেওয়া যায়। অনেক আমাদের কাছে রিপোর্ট আসে, আর হাঁটুর উপর দিয়ে আপনার পায়জামা পরতে হবে, এটা কেমন কথা? তো এত শালীন পোশাক পরা এটাই হলো ট্রেনিং। একটা মেয়ের ক্ষেত্রে 7 বছর থেকে শালীন পোশাক হলো আপনার গার্জিয়ানের দায়িত্ব। 10 বছরে সে যদি শালীন পোশাক না পরে তাহলে টর্চারিং করা হবে। কিন্তু প্রশ্ন হলো যেই অভিভাবক অশালীন পোশাক কিনে দেয় তার উপর টর্চারিং কে করবে? অতএব তার উপরে যদি ওই বাচ্চা শিশু কিশোরের দাদা থাকে দাদি থাকে, ওরা টর্চারিং করবে। আর যদি এইরকম না হয় তাহলে অবস্থা কি হবে? তাহলে বোঝা গেল আগে আমরা বলেছিলাম সামাজিকভাবে ব্যবস্থা নেওয়া দরকার। কোন পরিবারে আমরা দেখছি এখানে এই ক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে, এখানে আমরা বয়কট করব, তাদের সাথে আমরা বোঝাপড়া করব। যদি বোঝাপড়ায় না আসে তাহলে তাদের সাথে আমরা আমাদের সেই লেনদেন উঠা বসা এগুলো আমরা কাট করব। এইভাবে আমরা যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে গিয়ে যদি মানুষ আমাদের উপর সন্তুষ্ট হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের সুসংবাদ শুনিয়েছেন, আল্লাহ এই বান্দার উপর রাজি হবেন এবং একদিন মানুষকেও রাজি করে দিবেন। আর আমরা যদি মানুষের রাজি খুশির কথা তোয়াক্কা করতে 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 আজকে পিঠ দেওয়ালে নয় বরং ধসে পড়ে গেছে সব কিছু নিয়ে, আর আল্লাহর সন্তুষ্টি তোয়াক্কা না করি, আল্লাহ আমাদের উপর নারাজ হবেন এবং একদিন মানুষকেও নারাজ করে দিবেন। আজকে দেখেন সমাজে কে কাকে শ্রদ্ধা করে, সমাজে কে কাকে ভালো জানে, সমাজে কে কাকে মানে। এমনি খালি মিছিলের জন্য বলে যে আমাদের মানে নেতা হলেন কি হলেন ফুলের মতো, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা খালি বলে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সে জানে যে কি পরিমাণ ফুলই বা সে আর কি পরিমাণ সে কলুষিত, কিসের ফুল। তো এই হলো অবস্থা। অতএব আসুন আমাদের
সেই চোখের যে একটা পর্দা, দৃষ্টির পর্দা, এটার প্রতি আমরা সবাই সজাগ হই। মহান রব্বুল আলামিনের কাছে আমি পরিশেষে দোয়া করি, আল্লাহ পাক তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ পাক আমরা এই চোখের মাধ্যমে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এমন কিছু পাপ করেছি যার কারণে তুমি আমাদের বড় সন্তুষ্ট হয়ে গেছো। আল্লাহ পাক যেখানে কোরআন থেকে, হাদিস থেকে, সালফে সালিনদের জীবনী থেকে আমরা জানতে পারলাম যে চক্ষুকে 100 হেফাজত করতে গেলে একবারও পুরা জীবনে কোনো একটা পণ্যের দিকে তাকাতে হয় না। সেখানে আজকে আমাদের পরেশগার থেকে পরেশগার বান্দারা যদি আমরা খবর নিই, তাহলে দেখা যাবে যে শত শতবার তার এই ইচ্ছায় অনিচ্ছায় এই চাহনিটা হয়ে গেছে। আল্লাহ পাক এখানে কুদৃষ্টি, কুনিয়ত এটা শর্ত ছিল না, সেখানে শুধু চোখের দৃষ্টিটা একজন বেগানা নারীর দিকে পড়াটাই সে পাপ হিসাবে আপনি ধরেছেন, আপনার নবী পরিগণিত করেছেন, সালফে সালিনরা এইভাবেই তারা এটাকে গণনা করেছেন। অথচ আমরা এই সমস্ত জিনিসকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে যাচ্ছি, এটাকে আমরা নাথিং মনে করে যাচ্ছি, যার ফলেই আজকে আমরা তোমার সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেছি। মাহবুদ, আজকে আমরা সবাই মিলে তোমার কাছে তওবা করছি যে আর কোনোদিন এই ধরনের পাপে আমরা পড়বো না, পা বাড়াবো না। এবং আমাদের অধীনস্থ যারা রয়েছে আল্লাহ পাক, আমরা তাদেরকে এর থেকে হেফাজত করার জন্যে আমাদের মানে শরীরে এক বিন্দু পানি থাকা পর্যন্ত, রক্ত থাকা পর্যন্ত আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, এমনকি রাষ্ট্রীয়ভাবে আমরা এই ব্যবস্থা নিব। এবং মুসলমান হিসেবে আমাদের প্রত্যেক মুসলমান একজন আরেকজন ভাই, আমরা সৎ কাজে একজন আরেকজনকে উপদেশ দেওয়ার দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমরা এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। তুমি আমাদেরকে তৌফিক দানকারী। তুমি যদি তৌফিক দান না করো আল্লাহ পাক, আমাদের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয়। আমরা তোমার কাছে তৌফিক চাচ্ছি, আমরা তোমার কাছে ইহ পরকালীন সফলতা চাচ্ছি, সব ধরনের বিপর্যয় থেকে, আপদ বিপদ থেকে তোমার কাছে মুক্তি চাচ্ছি। আল্লাহ পাক তুমি আমাদের দোয়া কবুল করো, দোয়া মঞ্জুর করো, দুনিয়া আখিরাতে আমাদেরকে সফল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।